হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের আইসিটি ডেমো ক্লাসে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। এবং আজকের আইসিটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। সংখ্যা পদ্ধতির মন বড়, কামও বড়। আচ্ছা, ঠিক আছে। ইয়েস, অনেক কাজ কারবার আছে সংখ্যা পদ্ধতি। তো সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমাকে চিনি না তাদের জন্য, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আহ, আমি টেনমিল স্কুলের সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। বিগত 3 বছর ধরে পড়াচ্ছি বাচ্চা কাচ্চাদেরকে। আহ, আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি আপনাদের আইসিটি ইনস্ট্রাক্টর। ওকে, আমাকে চিনি না? কতদিন পর! হাই হাই, কেন কতদিন পর? আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। যারা আজকে ডেমো ক্লাসটাতে বুক করেছেন, এন্ড সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইসিটি শেখার জার্নিতে। ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, রাকিবুল ইসলাম। হেলাল, হ্যালো। প্রথম 2 অধ্যায় কোথায় পাবো স্যার? প্রথম 2 অধ্যায় কোথায় পাবো? আমাদের পেইড ব্যাচের ক্লাসে পাবেন বাবা। ফ্রিতে তো পাবেন না, ফ্রিতে জাস্ট ডেমো ক্লাস হয়। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ভাইয়া? হোয়াটসঅ্যাপ আমার নাই ভাইয়া, আমি ইনস্টাগ্রাম চালাই। সাব্বির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। সাইমা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আহ, মু- মুক আহ, নুক নুহাক, সরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রকুনুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রকুনুজ্জামান। সাব্বির, ওয়ালাইকুম আসসালাম। রকি, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা, ক্লাস কি রেকর্ড থাকবে? ইয়েস, রেকর্ড থাকবে। অপু বড়ুয়া, জি ভাইয়া। কি ব্যাপারে জি ভাইয়া বলছেন আমি জানি না। আচ্ছা, যাই হোক, স্যার ভালো আছেন? জি। স্নিগ্ধা, আমি ভালো আছি। লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, হ্যালো দেবনাথ। নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। তুর্না, নমস্কার। সুমায়া ইসলাম, ওকে, ইমোজির কি রিপ্লাই দিব আমি জানি না। ওকে, তারপর হচ্ছে শাইলা চৌধুরী। ওকে ভাইয়া, আমারও ইনস্টা আছে, আইডি দিয়েন। আপনার আইডি দেওয়ার দরকার নাই। আচ্ছা ভাইয়া, আপনি আজকে কি কি পড়ানো হবে? ইয়েস, চমৎকার একটা প্রশ্ন। এতক্ষণ পর একজন কাজের প্রশ্ন করছে যে আজকে আসলে আমরা কি কি পড়বো। আমরা সবাই কি এইচএসসি 27 ব্যাচ, রাইট? হ্যালো এইচএসসি 27, আমরা সবাই এইচএসসি 27 ব্যাচ, রাইট? 27 ব্যাচ তো আমরা। পেইড ব্যাচের কেউ আসো? পেইড ব্যাচের মানুষজন এই ক্লাস করিয়েন না, ঠিক আছে? আপনাদেরকে এই চ্যাপ্টার আমরা পড়াবো পরবর্তীতে। জাস্ট ধারণার জন্য করতে পারেন, সমস্যা নেই। মরিয়ম সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আশা করছি সবাই যাদের জয়েন করার কথা ছিল, আমরা সবাই জয়েন করে ফেলেছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এইচএসসি 27, তাই তো? 25-এর কেউ ঢুকে পড়েননি তো? সরি, 26-এর। আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি, জি ভাইয়া। ইয়েপ, সবাই 27 ইস্ট আসলাম ক্লাস করতে। কংগ্রেচুলেশনস, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। ভাইয়া প্লিজ রিপ্লাই। ইয়াস, সামিয়া খাতুন, আপনার প্রশ্নটা বললে আমি অবশ্যই রিপ্লাই দিব। রেকর্ডেড কোথায় পাবেন? যেখানে আসলে আপনারা পেইড ব্যাচে ক্লাসগুলো করছেন, সরি, যেখানে আসলে আপনারা ফ্রি ক্লাসটা করছেন তার পাশে আসলে রেকর্ডিং দেখারও একটা অপশন আছে, পেয়ে যাবেন। যদি রেকর্ডিং দেখতে কোনো অসুবিধা হয়, ইউ ক্যান কল 16910 এই নাম্বারে। আমি পেইড ব্যাচে, যারা পেইড ব্যাচে আছেন তারা আমাদের ক্লাস আপাতত না করলেও হবে। পেইড ব্যাচে ভর্তি হব ভাই অবশ্যই। আমি ক্লাসের শেষে বলে দিব যে কিভাবে আপনারা পেইড ব্যাচে ভর্তি হবেন। খাতা কলম নিয়ে রেডি, শুরু করেন। ইয়েস, আমরা খাতা কলম নিয়ে রেডি, আমরা শুরু করে দিব। তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যারা হচ্ছে আমাদের আহ আজকে, সো আজকে হচ্ছে আমাদের ডেমো ক্লাস, ঠিক আছে? সো ডেমো ক্লাস আমরা প্রতি মাসে একটা বা দুইটা করে ডেমো ক্লাস দিই। এটার কোনো আসলে ধারাবাহিক টপিক নাই, আমরা ইউজুয়ালি সিমিলার টাইপের টপিককে আসলে রিপিট করি ডেমো ক্লাসে। সো আপনার যদি মনে হয় যে আচ্ছা ডেমো ক্লাস করি কি আমার সিলেবাস শেষ হবে, উত্তর হচ্ছে একদমই না। ডেমো ক্লাস করে আসলে আপনার সিলেবাস শেষ হবে না। ডেমো ক্লাসটা দেয়া এই কারণেই যাতে আপনারা 1 ঘন্টা ক্লাস করে বুঝতে পারেন আমাদের পেইড কোর্সে এনরোল হওয়ার আগে আমি এই যে জাকি আহমেদ মোটাসোটা একটা মানুষ, আমি আসলে আপনাদেরকে কেমন পড়াই, আমি কি ভালো পড়াই নাকি খারাপ পড়াই। তো তার ফলে যখন আপনারা পরবর্তীতে ভর্তি হবেন সেক্ষেত্রে আসলে আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি আজকে আমার পড়া ভালো লাগে তাহলে আসলে আপনারা পেইড ব্যাচে ভর্তি হইতে পারবেন। কিভাবে পেইড ব্যাচে ভর্তি হইতে হয় এই ব্যাপারে আসলে আমি ক্লাসের পরে বিস্তারিত আলোচনা করবো। আমরা আসলে এখন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়ার চেষ্টা করব, বা খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি, আইসিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক আসলে বুঝে পড়ার চেষ্টা করব, ঠিক আছে?
আমি ধরে নিচ্ছি আমরা সবাই এইচএসসি 27 ব্যাচের এবং আমাদের আসলে কারোর কাছে হয়তো বা বই নাই। তো বই না থাকলেও আসলে আপনি এই টপিকটা বুঝতে পারবেন। আপনি চাইলে খাতা কলম নিয়ে আমার সাথে নোট করতে পারেন, তাহলে আসলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এক বড় না দুই বড়, সংখ্যা পদ্ধতির মন বড়। এখন প্রশ্ন হলো কেন আসলে আমাদের ক্লাসের টপিকের নাম, আচ্ছা যারা আমাকে আজকে প্রথম দেখছেন, আমার নাম আসলে জানেন না, তাদের জন্য আমার নাম হচ্ছে জাকি আহমেদ। ঠিক আছে? আমার নাম হচ্ছে, আমরা একটা কিউট কিউট কালার নিয়ে নিই। ওকে, সো ইয়েস ইয়েস, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি বিগত 3 বছর ধরে 10 মিনিট স্কুলের সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আমি পড়াশোনা করেছি ব্র্যাক থেকে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ঠিক আছে? তো এই গেল আমার আপাতত পরিচয়। আপাতত এইটুকু জানলেই আই থিঙ্ক হবে। আর তেমন কোনো পরিচয় মনে হয় না জানার দরকার আছে। আমরা শুরু করে দিই। ঠিক আছে? যে আচ্ছা, সো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে জানার চেষ্টা করব, বা এইচএসসি তে আসলে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক আলোচনা করি। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ সংখ্যা পদ্ধতি? আমরা তো সংখ্যা পদ্ধতি নামে একটা টপিক আছে, ঠিক আছে? তো আমরা যেহেতু একদমই নতুন, এইচএসসি তে সংখ্যা পদ্ধতি নামে একটা টপিক আছে, বা একটা কি বলবো, একটা তত্ত্ব বা থিওরি, যেটাই বলেন না কেন, একটা টপিক। তো এই সংখ্যা পদ্ধতি আসলে কি করে? এই সংখ্যা পদ্ধতি আসলে সংখ্যাগুলা নিয়ে কথাবার্তা বলে। কোন সংখ্যা? ছোটবেলা থেকে আমরা যে আসলে এই যে 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলা লিখেছি, এই সংখ্যাগুলারই বিভিন্ন ফরম্যাট নিয়ে আসলে কথাবার্তা বলে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা তো ছোটবেলা থেকে এই সংখ্যা পদ্ধতি জানি, তাহলে এইচএসসি তে এসে আপনি কেন ভাই আমাদেরকে নার্সারির জিনিসপত্র আবার শেখাইতে যাচ্ছেন? আচ্ছা, আসলে আমরা শুধুমাত্র একটা সংখ্যা পদ্ধতি নিয়ে এতদিন জানতাম, সেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। সেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হলো, এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় কেন? তার কারণ হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি নাম্বার আছে। মোট কতটি নাম্বার আছে? মোট 10টি নাম্বার আছে। ঠিক আছে? সেই 10টি নাম্বার কি কি? সেই 10টি নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং এর পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে, যেমন ধরেন 10, 11, 12, এইগুলো আসলে এই সংখ্যাগুলো মিলিয়েই বানানো। ঠিক আছে? এই যে পরবর্তী যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আসলে এই সংখ্যাগুলাকেই যোগ দিয়ে দিয়ে বানানো। এই যে 10টা সংখ্যা আছে, এই জন্য একে 10 ভিত্তিক, 10 ভিত্তিক থেকে দশমিক, একটু কিউট নাম দিয়ে দিয়েছি আমরা। আমরা 10 ভিত্তিক না রেখে ওটাকে দশমিক করে দিয়েছি, যাতে নামটা একটু কিউট কিউট লাগে। আইসিটিতে আমরা যখন পড়বো, অনেক কিছু আমরা দেখবো একটু কিউট কিউট করার জন্য, ঠিক আছে, অনেক কিছু নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। আবার একটু ভালো বাংলা শোনানোর জন্য একটু কবি সাহিত্যিক টাইপ অফ নাম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে আসলে পরবর্তীতে জয়েন করেছেন। যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করেছেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, মোটা সোটা একটা মানুষ, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আপনাদের আইসিটির যে মাদার সাবজেক্ট, সেটা নিয়েই আমার পড়াশোনা, সেটা নিয়ে আমি যা পড়াই সেটা নিয়ে আসলে আমি আমার অনার্স লেভেলে পড়াশোনা করছি। আমি বিগত 3 বছর ধরে 10 মিনিট স্কুলে সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে, সরি 3 বছর ধরে সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর না, শুরুতে আই জয়েন্ড এজ আইসিটি ইনস্ট্রাক্টর অর জুনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর, নাও আই এম এ সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর এট 10 মিনিট স্কুল। এবং আমি 3 বছর ধরে 10 মিনিট স্কুলে আইসিটি পড়াই, বিশেষ করে এইচএসসি সেগমেন্টের আইসিটি ইনস্ট্রাক্টর আমি। ঠিক আছে? তো আপনি হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে কখনো আমার কোনো লাইভ ক্লাস দেখে থাকলেও দেখে থাকতে পারেন, আর যদি কখনো দেখে না থাকেন তাহলে ইয়েস, ওয়েলকাম। আজকে প্রথম দিন আসলে আমার সাথে আপনার দেখা হচ্ছে, এবং আমার বিশ্বাস যে আমার ক্লাসটা আপনার ভালো লাগবে। সেকেন্ডলি, আমরা ডেমো ক্লাস নেই প্রতি মাসে 2টা করে, প্রথম 2-3 মাস। এই ডেমো ক্লাসে আমরা আপনার সিলেবাস শেষ করব না, আমরা খুবই খারাপ এই দিক থেকে, আমরা সিলেবাস শেষ করব না। আমরা পার্টিকুলার কিছু টপিক, মানে বেসিক্যালি সত্য কথা বলতে প্রত্যেকটা চ্যাপ্টারের স্টার্টিং এর একটা করে ক্লাস আমরা ডেমোতে দেই, ফ্রিতে দেই। আপনার যদি ভালো লাগে আপনি আমাদের পেইড কোর্সে এনরোল করবেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আমাদের পেইড কোর্সে এনরোল করবেন না। ঠিক আছে?
ওকে, সো এখন আমরা আমাদের টপিক আবার ব্যাক করতেছি। সো আমরা বললাম যে আজকে আমাদের ক্লাসের টপিকের নাম ছিল এক বড় না দুই বড়, সংখ্যা পদ্ধতির মন বড়। আসলে এই নামটা আমাদের বাংলা ইনস্ট্রাক্টর দিয়েছে একটু মজা করে দেওয়ার জন্য। আসলে সংখ্যা পদ্ধতির মন বড় কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতি আসলে কি জিনিস? সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা ব্যাপার বা এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট যেখানে আসলে সংখ্যা নিয়ে ডিসকাশন করা হয়। বিভিন্ন রকমের সংখ্যা আছে। আমরা ছোটবেলা থেকে এক ধরনের সংখ্যা পদ্ধতি জেনে এসেছি, সেটাকে বলা হয় 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি বলার কারণ হলো 0 থেকে 9 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা নিয়ে এই সংখ্যা পদ্ধতি গঠিত। আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি জেনে এসেছি, ঠিক আছে? এবং তার পাশাপাশি আমরা এখানে বাইনারি, হেক্স, অক্ট এরকম আরো 3টি নতুন সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। তার পাশাপাশি আমরা 8 ভিত্তিক, 5 ভিত্তিক, 3 ভিত্তিক, 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 11 ভিত্তিক এরকম বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। এখন প্রশ্ন হলো এই যে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, আচ্ছা আমি এতক্ষণ যা যা বলেছি তা এগুলো কি আপনারা বুঝেছেন সবাই? আমি এতক্ষণ যা যা বলেছি এটা কি আমরা সবাই বুঝেছি? জান্নাতুল খাতুন ধর, কাকে ধরবেন ভাই? আমাকে? আমি কি অন্যায় করেছি? বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা চলছে, আপনি যে খেলা দেখতে পারেন বাবু, কোনো সমস্যা নেই। আচ্ছা, আইসিটি নাকি ইতিহাস ক্লাস? ইতিহাস তো জানা লাগবে, আইসিটির ইতিহাস জানা লাগবে না? আমার ইউটিউব ক্লাস, ফ্রি ক্লাস করছেন ইউটিউব থেকে, চমৎকার। কেমন পড়াই আমি? আচ্ছা ওকে, সো আমরা এতটুকু ক্লিয়ার। সো এখন দেখেন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেমন 10টা অঙ্ক আছে, যখন আমরা বাইনারি বলি তার মানে হচ্ছে বাই, তার মানে হচ্ছে 2, ঠিক আছে? তার মানে হচ্ছে আসলে 2। সো এই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসলে 2টা সংখ্যা থাকে, 1 আর 2, এবং এই 1 আর 2 দিয়ে কিছু জাদু ঘটিয়ে আমরা পৃথিবীর সমস্ত অঙ্ককে লিখতে পারি, ঠিক আছে? আমরা এগুলো পরবর্তীতে ক্লাসে শিখবো। হেক্সের ক্ষেত্রে আমাদের 16টা অঙ্ক আছে। এখন আপনি বলতে পারেন 9 পদ তো আর থাকে না, এ বি সি ডি যেগুলোকে আমরা সারা জীবন লেটার হিসেবে জেনে আসছি, এগুলোকে আসলে আমরা অঙ্ক হিসেবে কাউন্ট করি হেক্সের ক্ষেত্রে। কিভাবে করি, কেমনে করি আমরা জানবো কোনো একটা টাইমে। আর অক্টের ক্ষেত্রে, অক্ট মানে হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলা নিয়ে আসলে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। এখন আমাদের কাছে অনেক অদ্ভুত লাগবে যে 2টা সংখ্যা 0 আর 1 দিয়ে তো 2 পর্যন্তই গোনা যায়, 0 আর 1 দিয়ে কি 500 গোনা যায়? উত্তর হচ্ছে ইয়েস। সেইটা শেখাটাই হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য। এখন আপনার মনে হইতে পারে যে 10-এ 9-এর পর তার কিছু নাই, তারপর আবার এ বি সি ডি কে আবার কি অঙ্ক কোনোদিন হইতে পারে? তাহলে কি অঙ্কে এরকম করব a প্লাস a? উত্তর হচ্ছে ইয়েস। আমরা এরকম অঙ্ক শিখবো যেখানে আসলে a প্লাস a থাকবে এবং এর রেজাল্টও একটা বের হবে। আপনি বলতে পারেন কেমনে ভাই? এই অসম্ভব যে জিনিসপত্রগুলো থাকবে এইগুলোই আসলে আমরা এই চ্যাপ্টারে শিখবো বা এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে শিখবো, কারণ সংখ্যা পদ্ধতির মন অনেক বড়, সে আসলে এ কেও সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারে। আপনি বলতেই পারেন যে ভাইয়া তাহলে এ বি যদি সংখ্যা হয় তাহলে কি এরকম হবে যে এ ভাগ বি? উত্তর হচ্ছে ইয়েস। আপনি বলতে পারেন যে কেমনে এটা সম্ভব? সেই সম্ভবগুলো আসলে আমরা যখন পেইড কোর্সে যাব তখন আসলে আমরা শিখবো, ঠিক আছে? আজকে আমরা এত জটিল জিনিসপত্র শিখতেছি না, আজকে আমরা একদম প্রাইমারি কিছু জিনিসপত্র শিখবো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার করা হয়েছে। প্রাইমারিলি মনে করা হয় সংখ্যা পদ্ধতি আসলে আবিষ্কার করার সাথে ভেড়ার একটা বিশাল যোগসূত্র আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি বোর্ডে এটা কি আঁকতেছেন? আমি বলবো এটা ভেড়া। আপনি বলবেন যে ভাই এটা কোন জায়গার ভেড়া? আমি বলবো যে ভাই আমি আসলে এরকম বাজে জিনিস, আমার ড্রয়িং একটু খারাপ, ঠিক আছে? আমরা ধরে নিলাম আমরা যখন এটা এটা হচ্ছে একটা ভেড়া, ঠিক আছে? আপনি তেলা পোকা বলতেই পারেন, বাট আমি নিচে যেহেতু লিখে দিয়েছি ভেড়া, আপনি একটু কষ্ট করে মেনে নেন যে এটা একটা ভেড়া, ঠিক আছে? আচ্ছা, সো প্রাথমিকভাবে মানুষজন যখন ভেড়ার পাল নিয়ে বনে জঙ্গলে বেড়াইতে যাইতো, মানে ভেড়া চড়াইতে যাইতো, তো ভেড়ার হিসাব রাখার জন্য ধারণা করা হয় যে গণনার যে একটা ব্যাপার এটা আসলে শুরু হয়েছে, ঠিক আছে? এখন গণনা যখন করা শুরু করছে তখন আসলে প্রথমে যে 10 ভিত্তিক অঙ্ক ছিল, বা আমরা আসলে আজকে অঙ্ককে যেভাবে দেখি এইভাবে আসলে জিনিসটা ছিল না। জিনিসটা আসলে
অনেক অগুছালো একটা জিনিস ছিল। এটা আসলে সময়ের পরিক্রমায় বিভিন্ন ভাবে আসলে ইভলভ হয়েছে বা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলেও এটা কচ্ছপ, ঠিক আছে আপনারা, বাট আমি তো নিচে ভেড়া লিখে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক, তো সময়ের পরিবর্তনের সাথে সাথে বা সময়ের সাথে সাথে আসলে এটাকে অনেক বেশি পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হওয়ার ফলে এই যেখানে অনেক কি বলে হিস্ট্রি দেয়া আছে, তো এই হিস্ট্রি আসলে আমাদের পড়া লাগবে না, এগুলো পরীক্ষাতেও আসে না, অনেক রকম সংখ্যা টংখ্যা আছে, বাট সমস্ত সংখ্যা টংখ্যা যাওয়ার পরে আসলে সংখ্যা পদ্ধতিকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ভাইয়া আইসিটি লিঙ্ক দিয়েন দাগানো বইয়ের। আইসিটি দাগানো বই তো হয় না বাবা, আমাদের প্রিন্টেড লেকচার শিট আছে, এটা আমি আপনাকে দিয়ে দিব আপনারা যখন কোর্সে এনরোল হবেন। ভাইয়া কোর্সের প্রোমো ক্লাস কোড আছে? ইয়েস, কোর্সের প্রোমো কোড আছে, আমি আপনাকে প্রোমো কোড দিয়ে দিব, যে প্রোমো কোড ব্যবহার করলে 3000 টাকার কোর্স 2000 টাকা হয়ে যাবে, ফুল আইসিটি সিলেবাস। সমস্যা নেই, টেনশন করে না, আমি ক্লাসের লাস্টে বলে দিব। আগে আপনারা দেখেন যে আমার পড়ানো আপনাদের ভালো লাগে কিনা, ঠিক আছে? অহেতুক আগে থেকে কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, আগে আপনারা দেখেন যে জাকি ভাইয়ের পড়ানো আপনাদের ভালো লাগে কিনা, ভালো লাগলে দেন আপনারা ভর্তি হন, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যা পদ্ধতি আমাদের টপিক, এবং এই সংখ্যা পদ্ধতিকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। একটাকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটাকে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি কি আর স্থানিক সংখ্যা পদ্ধতি আসলে কি? ঠিক আছে, আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন, কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। মানে অঙ্কগুলাকে আসলে একত্রিত আকারে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এসব সাংকেতিক মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক। তো যেই জিনিসগুলো আসলে অঙ্ককে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। এরূপ এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে তৈরি হয় সংখ্যা। যেমন 5 একটা অঙ্ক, 5-এর সাথে আরেকটা 5 যোগ করলে 55 হয়, এটাকে আমরা বলতে পারি একটা সংখ্যা, ঠিক আছে? আবার 5 শুধু একটা সংখ্যা হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন পজিশন নাম্বার সিস্টেম কয় প্রকার? অস্থানিক আর স্থানিক। এখন প্রশ্ন হলো অস্থানিক নাম্বার কি আর স্থানিক নাম্বার আসলে কি জিনিস, তাই তো? আমরা একটু অস্থানিক আর স্থানিক নাম্বারটাকে বোঝার চেষ্টা করি। ধরেন আমি একটু অদ্ভুত উদাহরণ দিব, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তো ধরেন আমাদের ছোটবেলা থেকে আমরা যে নাম্বার সিস্টেমটা দেখে আসছি সেটা দেখতে অনেকটা এরকম, যে 5 7 2, রাইট? এরকম আর কি। ভালো কথা। এই নাম্বার সিস্টেমে একটা মজার ব্যাপার হয় যেটা আসলে আমরা কখনো মাথায় আনি না, সেটা হচ্ছে এই দুইটাকে আমি যদি, আচ্ছা আমি এই তিনটা ডিজিটকে ধরেন লিখলাম, সো 5 7 2, রাইট? এই দুইটাকে আমি মুছে এখানে লিখছি। এখন কত হয়েছে বলেন তো? আচ্ছা বাংলাতেই লিখি, 2 5 7। এটা আমি কত লিখেছি আপনারা বলতে পারবো? 257। 257। আবার এই দুইটাকে যদি আমি মুছে দেই, মুছে দিয়ে আমি এইখানে লিখি, তাহলে আমি কত লিখেছি? 572। আমার অঙ্ক এই তিনটাই ছিল, 5 7 2। আমি যদি এদের স্থানকে পরিবর্তন করি, সংখ্যাতে স্থানকে পরিবর্তন করি, তাহলে কি মান পরিবর্তন হয়? মান কি পরিবর্তন হয়? ইয়েস অর নো? সবাই, এটা কি ক্লাস? বাংলা ব্যাকরণ। আমরা পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাংলা ব্যাকরণে অবদান রেখেছেন। এটা আইসিটি ক্লাস বাবা। আচ্ছা, 5 7 2 তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক দিয়ে আমি দুই রকম সংখ্যা লিখছি। প্রথমে আমি 572 লিখেছি, আবার আমি যদি এইখান থেকে দুইটাকে মুছে দিয়ে 2 5 7 লিখি, তখন আমার কত হয়ে যাচ্ছে? 257 হয়ে যাচ্ছে। তো অঙ্কগুলোকে সেম রেখে আমি যদি স্থানকে পরিবর্তন করি, তাহলে কি মানের পরিবর্তন হয়? নাহিদা বলছে না। আচ্ছা হয়তো বাবা, দীপ হয়। ইয়েস, আমি যদি অঙ্কগুলাকে সেম রেখে, আই থিঙ্ক নো। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে 5000 টাকা দিয়েন, আমি আপনাকে
5 টাকা দিব। কারণ দেখেন আপনি বলছেন যে 0005 আর 500 মান হচ্ছে একই, তাই না? একই তো না বাবা, এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 5000 টাকা। পার্থক্য হচ্ছে এখানে শূন্যগুলাকে 5-এর আগে বসিয়েছি আর এখানে শূন্যগুলাকে 5-এর পরে বসিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলা যদি স্থান পরিবর্তন করে, অঙ্কগুলা যদি স্থান পরিবর্তন করে তাহলে তার মান পরিবর্তন হয়, তাকে আসলে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে যে অঙ্কগুলাতে সংখ্যাগুলার স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় সেটাকে কি বলে? সেটাকে বলে স্থানিক সংখ্যা পদ্ধতি। তার মানে হচ্ছে এইখানে যে প্রতিটা অঙ্ক বসে আছে তাদের দুইটা মান আছে। তাদের কয়টা মান আছে? দুইটা মান। একটা হচ্ছে এই অঙ্কের একটা মান আছে যেমন 2, আর একটা মান হচ্ছে অঙ্কটা আসলে কোথায় বসছে তার উপর ভিত্তি করে আরেকটা মান আছে। যেমন এটা যদি 3 নাম্বার পজিশনে বসে তাহলে এটা 200, আবার যদি এটা আরো আগে বসতো তাহলে এটা কত হয়ে যেত? 2000 হয়ে যেত। যেমন ধরেন এই যে 257 আমি লিখেছি, এটা কি বলেন তো? এটা বেসিক্যালি 7 গুণ 10 টু দি পাওয়ার 0, দেন 5 গুণ 10 টু দি পাওয়ার 1, দেন 2 গুণ 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে 7-এর এখানে মান 7ই, আর এই যে 5-এর মান এখানে 50 হয়ে যাচ্ছে, কারণ 5 গুণ 10 50। দেখেন 57, আপনি এখানে যদি যোগটা করি আমরা তাহলে 7 প্লাস 50 প্লাস 200 মিলে কি হয়েছে আমাদের? 257, তাই না? তাহলে আসলে এই 2 আসলে 2 না, ও আসলে 200। এই 5 আসলে 5 না, ও হচ্ছে 50, আর 7 আসলে 7 প্লাস ওর কি 10 টু দি পাওয়ার 0। সো এইভাবে আসলে অঙ্কদ্বয়ের মানের পরিবর্তন হয়। ঠিক আছে? এই 2 এর জায়গায় যদি আমি 7 কে বসায় নিয়ে আসি, এই 2 এর জায়গায় আমার ধরেন 200 কত ছিল? আমার ছিল 257, তাই তো? এখন এই জায়গায় আমার ছিল হচ্ছে 257। এখন এই জায়গাটাতে যদি আমি এমন করি, 7 কে আগে নিয়ে আসলাম, 5 এখানে রাখলাম, এখানে হয়ে গেলাম। এখন কত হয়েছে? 752। তাহলে বেসিক্যালি 2 প্লাস 50 প্লাস 700 যোগ করে আসলে আমাদের হয়েছে 752। এখন প্রশ্ন হলো এটা 700 হয়ে গেল কিভাবে 7 থেকে? তার কারণ হচ্ছে এটাকে আমরা 3 নাম্বার পজিশনে বসিয়েছি। তার মানে 3 নাম্বার পজিশনে যেই বসে তার সাথে আসলে 2 ইনটু মানে ওই সংখ্যাটা ইনটু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100 গুণ হয়। যদি 7 বসে 100 গুণ করে 700 হয়, যদি 2 বসে তাহলে 2 গুণ করে 200 হয়। ঠিক আছে? যদি এই সংখ্যাটা আরো এদিকে আগে নিয়ে আসতাম বা এর আগে যদি আরেকটা সংখ্যা দিই 5, তখন এটা কি হয়? 5000, তাই না? তখন আমি কি করব? 5 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এইভাবে আসলে সংখ্যাগুলার মান বাড়তে থাকে। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্কের দুইটা মান আছে, একটা হচ্ছে 5 সেই ভ্যালুটা, আর তার পজিশনাল ভ্যালুটা, মানে এই যে পজিশনে সে বসছে। এখন এই পজিশনটা আসলে কি? এই পজিশনটা আসলে স্টার্টিং পজিশন থেকে 1 2 3 4 নাম্বার পজিশনে। যেহেতু 4 নাম্বার পজিশনে তাহলে 10 টু দি পাওয়ার 3। যদি এটা 3 নাম্বার পজিশনে আসতো তাহলে ওর তার ভ্যালুর সাথে 10 টু দি পাওয়ার 2, যদি 2 নাম্বারে আসতো 10 টু দি পাওয়ার 1 এবং 1 নাম্বারে থাকতো তাহলে 10 টু দি পাওয়ার 0 গুণ করে করে আসলে তার মানটাকে আমরা বের করি। আসলে ছোটবেলা থেকে আমরা এই জিনিসগুলোর সাথে এতটাই অভ্যস্ত, এর ভিতরে যে কি কারুকার্য চলে এটা আসলে আমরা মাথায় আনতে পারি না, বা আমাদের মাথায় দেখলে কিন্তু হঠাৎ করে একটু অবাক লাগবে। বাট ছোটবেলা থেকে কিন্তু আমরা জিনিসগুলো জানি, বাট জানি আবার জানি না। মানে এই জিনিসটা যে আমরা জানি না এটাও জানি না, স্টিল আমরা অঙ্ক টঙ্ক করে ফেলি। ঠিক আছে? এখানে খুব কলেজ থেকে কেউ কি আসছো? না, সবাই আমরা কলেজে বসে ক্লাস করছি ভাইয়া। কলেজ থেকে তো আসছি বলেই ক্লাস করতে পারছি বাবা। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমাদের একটু ক্লিয়ার হয়েছে? এখানে কি কারো কোনো অসুবিধা আছে যে কিভাবে আসলে জিনিসগুলোর মান ডিফাইন করা হয়? এখন আপনার প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি এতক্ষণ ধরে এত সময় নষ্ট করে কেন আসলে আমরা যে জিনিস জানতাম সেই জিনিসটা শিখাইলেন? আচ্ছা, আপনি এটা না শিখাইলে তো আমরা আসলে এই অঙ্কগুলো করতে পারতাম।
ইয়েস আমরা এই অঙ্কগুলো করতে পারতাম, কারণ এখানে 10 ভিত্তিক ছিল। বাট আমরা ওই যে একটু আগে বলেছি যে আমরা 2 ভিত্তিক সংখ্যাও শিখবো, আমরা 8 ভিত্তিক সংখ্যাও শিখবো, আমরা আসলে 16 ভিত্তিক সংখ্যাও শিখবো। তখন এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, এখানে 10 10 করে গুণ হয়েছে, তখন যেহেতু 2 ভিত্তিক সংখ্যা থাকবে, 8 ভিত্তিক সংখ্যা থাকবে, এই 10 এর জায়গায় 2 চলে আসবে, 8 চলে আসবে, 16 চলে আসবে, ম্যাসাকার হয়ে যাবে ভাই। বুঝতে পেরেছেন? এই জন্য আসলে আমরা জিনিসটা শেখার চেষ্টা করছি। ক্লিয়ার? সবাই একটু আমাকে বলেন তো ক্লিয়ার কিনা। আবার রিপিট করব? আচ্ছা ঠিক আছে। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে মাহিন বাবু বলেন তো আমাকে, মানে কোনো পার্টিকুলার কোশ্চেন আছে আপনার? কলেজ শুরু কবে জানি না বাবা, আমার কলেজ তো শেষ হয়ে গেছে 7 বছর আগে। বুঝেন নাই? কি বুঝি নাই আসাদ বলেন তো আমাকে। ক্লিয়ার ভাইয়া? আবার বুঝাই দেন রোজা। আচ্ছা কোনো আচ্ছা আবার বুঝাই দিব, বাট কোনো পার্টিকুলার কোশ্চেন আছে? আইসিটি আমরা বলবো যে আমাদের যে মাস্টার বুকটা আছে ওইটাই কিনেন। ওইটা আসলে আমরা টেস্ট পেপার, গাইড, মেড ইজি এবং বই সবকিছু কম্বাইন করে বানানো। আর আপনাদের কলেজের যে বইটা সাজেস্ট করবে এই বইটা কিনবেন। আমরা আমাদের কোর্সে কোনো বই ফলো করে পড়াবো না, আমরা আমাদের কোর্সে আমাদের মাস্টার বুক ফলো করে পড়াবো। ঠিক আছে? আর আমাদের মাস্টার বুক কিনলে আপাতত গাইড, টেস্ট পেপার, মেড ইজি এগুলো কেনা লাগবে না। আর একবার বুঝাই দিব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নতুন তো আমরা অনেকেই, মানে নতুন বলতে আমরা সবাই নতুন। একটা জিনিস 2বার বোঝা লাগতে পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এত ইজি একটা টপিক, এটা অনেকে বুঝে নাই বুঝতে পারি ভাইয়া। কলেজ থেকে যেটা বলবে সেটা, কলেজ থেকে যদি ফ্রিডম দেয় মাহবুবুর রহমান, মুজিবুর রহমান অথবা প্রকৌশলী হচ্ছে গিয়ে মুজিবুর রহমান, এই 3 জন, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান অথবা অক্ষরপত্র, এই 3টা রাইটারে যে কোনো একজনের বই আপনারা কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আমরা আমাদের পেইড ব্যাচে আমাদের যে লেকচার শিট আছে বা আমাদের যে মাস্টার বুক আছে আমি দেখাই দিব না, ওইটা থেকে পড়াবো। এই বইটাতে আমরা বই, টেক্সট বুক প্লাস আমরা হচ্ছে গিয়ে আপনার গাইড, টেস্ট পেপার, মেডিসিন সব কম্বাইন করে বানিয়ে দিয়েছি। তো আপনার আসলে একটা বই কিনলেই হবে, আপাতত তার কোনো বই কিনা লাগবে না। বাট একটা থিওরি বই কিনে রাখবেন, কলেজ থেকে যেটা বলবেন, না বললে আমরা নিজেদের ইচ্ছা মতো কিনতে পারবো। আচ্ছা আমি আবারও জিনিসটাকে একটু ছোট করে ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে বাবা সবাই একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ আমরা 5 মিনিটে বুঝে যাবো, জাস্ট উইদিন 5 মিনিট দেখেন। ঠিক আছে? আচ্ছা আমরা অনেকে অনেক কিছু বুঝতে পারতেছি না, কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা একদমই শুরুতে আইসিটি পড়তেছি, প্রথম দিন তো একটু এদিক ওদিক লাগতেই পারে। আমি খুব সিম্পল একটা কথা বলতেছি আপনাদেরকে। ধরেন, হাই হাই মাউস কেন আসে না, রাবার কেন আসে না জানি না। আচ্ছা যাই হোক, ধরেন 52, ঠিক আছে, আর 25, এই দুইটা জিনিস তো একই অঙ্ক দিয়ে লেখা, একটা 2 আর একটা 5, বাট এদের ভ্যালু কি সেম? একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 25, রাইট? যারা বুঝি নাই সবাই 2টা মিনিট আমাদের ভাইয়া বই দাগানো বই দিবেন না, আমরা আমাদের মাস্টার বুক দাগাবো। ঠিক আছে? যেখানে যেখানে লাগবে, পুরো মাস্টার বুক দাগানো লাগবে না। ঠিক আছে? আমাদের মাস্টার বুকটা আমরা প্রিসাইজ করে বানাইছি। ঠিক আছে? সো আপনাদের বই দাগানো নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা কোর্সে যখন এনরোল করে ফেলবো, আমরা রেগুলার বেসিসে যতটুকু মাস্টার বুক দাগানো লাগে ততটুকু দাগাই দিব। সবাই আমাকে বলেন 52 আর 25 দুইটার মধ্যে কি পার্থক্য আছে? এগুলা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3। 52 আর 25 দুইটার মধ্যে পার্থক্য আছে, রাইট? 52 আর 25-এর মধ্যে পার্থক্য আছে, বাট দুইটাকে আমি 2 আর 5 দিয়ে লিখছি। তাহলে পার্থক্যটা কেন হইলো? কারণ এখানে 5 2 নাম্বার পজিশনে বসছে, এটা ছিল 1 নাম্বার পজিশন, এখানে 2 নাম্বার পজিশন, আর এখানে 2 নাম্বার পজিশনে 2 বসছে। সো 2 যখন বসছে তখন এটা আসলে 20 প্লাস 5 25 না, আর 50 প্লাস 2 52 না। তাহলে যে 50 কেন হচ্ছে আর এখানে এটা 20 কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কোন একটা অঙ্ক কত নাম্বার পজিশনে বসে তার উপর আসলে তার মান নির্ভর করে। যেমন 2 নাম্বার পজিশনে যে বসছে 5, তাহলে 5 গুণ আসলে কত হইছে? আপনার 10 হইছে না? 50। আর 2 গুণ কত হইছে? 2 গুণ আসলে 1 হইছে।
তো এইভাবে আসলে বাড়ে। এখানে যদি আরেকটা 5 দিতাম তাহলে এটা কি হতো 552, তার মানে 5 গুণ আসলে 100 হইতো। এখানে যদি আরেকটা 5 দিতাম তাহলে কি হতো 5 গুণ 1000, এটা কত হইতো 5552। তাহলে যত আমরা এদিকে যাইতে থাকবো প্রতিটা অঙ্কের একটা স্থানীয় মান আছে, একটা স্থানীয় মান আছে। এখানে যদি আমি 5-এর জায়গায় 3 দিয়ে দিতাম তাহলে এটা কত হয়ে যেত 3552। তার মানে 3-এর সাথে 1000 গুণ করে আসলে আমি নাম্বারটাকে পাইতাম। তার মানে এইখানে অঙ্কে দুইটা মান আছে, একটা হচ্ছে 3-এর যে ভ্যালুটা 3 সেটা, প্লাস এই কত নাম্বার পজিশনে বসছে 1 2 3 4, 4 নাম্বার পজিশনে বসছে, এই কারণে 3টা শূন্য আসছে। তো এইভাবে আসলে এই স্থানিক সংখ্যা পদ্ধতিতে বা যেখানে আসলে অঙ্কের দুইটা মান ক্যালকুলেট করে আসলে মূল মান নির্ণয় করা হয় তাকে আসলে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তার মানে সংখ্যাটা কোন স্থানে বসছে তার উপর আসলে তার ভ্যালুটা নির্ভর করে। 3 এখানে বসছে বলে এটা 3552, বাট যদি এমন হইতো যে আমি 3টাকে এখানে নিয়ে যেতাম আর 2টাকে এখানে, তখন কি হয়ে যেত 2553। কারণ কি? কারণ হচ্ছে 2টা এখন আমার 4 নম্বর পজিশনে আসছে। তো কোন পজিশনে আমার অঙ্কটা বসছে তার উপর, যখন কোন স্থানে আমার অঙ্কটা বসছে তার উপর যখন আমার কোন অঙ্কের মূল মানের পরিবর্তন হয়ে যায় তখন আমরা সেটাকে বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন কি আমরা বুঝতে পারছি এগুলা কোন চ্যাপ্টার? এটা তৃতীয় অধ্যায় বাবা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমি কি এটা বুঝাতে পেরেছি বাবা? দোয়া করি যাতে জাকির ভাই কি মরে যাই। লিখেন কি দোয়া করতেছেন। আচ্ছা যাই হোক, মজা করছি, প্যারা নেই। ক্লাস আটকায় যায় আমাদের এখানে, ঠিক আছে বাবা। বাট আচ্ছা, এখন আমরা সবাই বুঝতে পারছি, ভালো কথা। তাহলে আমরা বুঝলাম যে স্থানিক সংখ্যা পদ্ধতি আসলে কি। আরেকটা আছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হলো অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা খুবই মজার। প্রাচীনকালে এটা ঠিক উল্টাটা। যেমন ধরেন আমরা যদি একটু প্রাচীন কিছু সংখ্যা দেখে আসি তাহলে আসলে আমরা বুঝতে পারবো। তো এইখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে আঙ্গুলটা, এই যে একটু মুখের মতো এরকম করে একটা গাছের মতো, এইটা, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এই যে দুইটা জিনিস, এইটা, এই সবগুলো আসলে প্রাচীনকালে অঙ্ক হিসেবে বিবেচিত হইতো। এগুলো প্রাচীনকালে কত হিসেবে বিবেচিত হইতো? অঙ্ক হিসেবে। তখন মানুষের চিহ্ন ছিল এগুলা। এই যে ব্যাংকটা, এই ব্যাংক মানে হচ্ছে 1 লাখ, ঠিক আছে? এই যে মানুষটা, এটা মানে হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, ঠিক আছে? এই যে আঙ্গুল, এটা মানে হচ্ছে 10,000। এই যে গাছের মতো, এটা মানে হচ্ছে 1000, ঠিক আছে? এবং এই যে 1 2 3 4 5 6 এভাবে 9 পর্যন্ত ছিল। আবার এই এরকম পেঁচানো মানে হচ্ছে, এটা মানে হচ্ছে 100, আর এটা মানে হচ্ছে 10, ঠিক আছে? সেরকম অদ্ভুত অঙ্কগুলা ছিল। এবং এই অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে, এইটা হচ্ছে দেখেন, এইটা মিলে কিন্তু 6, হ্যাঁ, এই যে 6টা, এটা মিলে হচ্ছে 7, ঠিক আছে? এটা মিলে হচ্ছে 8, মানে টোটাল 8টা লাঠি, মানে 8টা লাঠি 9, ঠিক আছে? এটা মানে হচ্ছে 5, এটা মানে হচ্ছে 4, এটা মানে 3, এটা মানে 2, এটা মানে হচ্ছে 1। তো এইভাবে আসলে প্রাচীন, এটা কি মিশরীয় হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি এরকম ছিল দেখতে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি প্রবলেমটা কোথায় বলেন তো? এখানে ব্যাপার হচ্ছে গিয়ে, ধরেন আমি বললাম যে একটা ম্যাঙ্গো মানে হচ্ছে 50, ভালো কথা, ম্যাঙ্গো মানে হচ্ছে 50। এখন আমি এখানে আরেকটা ম্যাঙ্গো আঁকি, মানে কি 250। এখানে আমি আরেকটা ম্যাঙ্গো আঁকছি, মানে কি 350। বা আমি যদি বলে নিই যে ম্যাঙ্গো মানে হচ্ছে 1, তাহলে আমাদের ক্যালকুলেশনে ইজি হবে। তাহলে এখানে আমার কয়টা ম্যাঙ্গো? 3টা ম্যাঙ্গো, তার মানে এখানে আসলে 3 বুঝাচ্ছি। এখন ধরেন আমি একটা ম্যাঙ্গোকে মুছে দিয়ে এইখানে আরেকটা ম্যাঙ্গো আঁকছি, এখন এটার ভ্যালু কত বলেন তো? আমি যে একটা ম্যাঙ্গো মুছে দিয়ে আরেকটা ম্যাঙ্গো আঁকলাম, এখন এটার ভ্যালু কত? উত্তর হচ্ছে এখনো এটার ভ্যালু 3ই, এখন এটার ভ্যালু স্টিল 3, তাই না? আমি যদি এই ম্যাঙ্গোটাকে মুছে দিয়ে, এই ম্যাঙ্গোটাকে মুছে দিয়ে মাঝখানে এই ম্যাঙ্গোটা আঁকি আর এখানে আরেকটা ম্যাঙ্গো আঁকি, এখন এটার ভ্যালু কত? স্টিল 3। তাহলে আসলে আমি যেখানে সংখ্যা পদ্ধতিগুলার অঙ্কগুলার স্থান যদি পরিবর্তনও করি তাহলেও তার মান পরিবর্তন হয় না। যেমন এই যে মিশরীয় হায়ারোগ্রাফিক সংখ্যা ছিল, এখানে ট্যালি ছিল একটা করে অঙ্ক, তাই তো? তাহলে ধরেন আমি এখানে 1 2 3 4 5 দিয়েছি,
এটা মানে কত? 5। আমি যদি এই লাস্টের একটাকে মুছে এখানে আরেকটা দেই, এখন এর মান কত? স্টিল 5। কোনো মানের পরিবর্তন হয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে এই অঙ্কতে কি সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করলে, এটা কিন্তু সংখ্যা, যেমন আমাদের 1 একটা সংখ্যা ছিল, 2 একটা সংখ্যা ছিল, এই ট্যালিটাও কিন্তু আসলে এই হায়ারোগ্রাফিক পদ্ধতির সংখ্যা। এই ট্যালিটাও কি? এই ট্যালিটাও হচ্ছে হায়ারোগ্রাফিক পদ্ধতির সংখ্যা। এই যে আমরা এখানে ব্যাংক দেখতে পাচ্ছি, এই যে ব্যাংকটা, এই ব্যাংকটাও কিন্তু আসলে হায়ারোগ্রাফিক পদ্ধতির সংখ্যা ছিল। ঠিক আছে, আপনি বলতেই পারেন যে ভাই এটা কেমন ব্যাংক হইলো, এটা তো সিরি থাকতে হবে, কারণ এটা ব্যাংক। তো এই ব্যাংক মানে ধরেন 10,000, আমি যদি 20,000 লিখতে চাইতাম তাহলে আসলে আমাকে 2টা ব্যাংক আঁকা লাগতো। আমি যদি 30,000 লিখতে চাইতাম আমাকে 3টা ব্যাংক আঁকা লাগতো। এখন আমি যদি লাস্টের ব্যাংকটাকে মুছে দিয়ে এই সামনে আঁকতাম তাহলে আসলে জিনিসটা 30,000ই থাকতো, মানের কোনো পরিবর্তন হইতো না। তার মানে হচ্ছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তাদের মানের যখন পরিবর্তন হবে না তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ স্থানের কোনো মান নেই। কার মান আছে? শুধুমাত্র এইগুলার। সে কত নাম্বার পজিশনে বসতেছে ডাজেন্ট ম্যাটার। ভাই আইসিটিতে কি ক্যালকুলেটর লাগবেই? 100% লাগবে। নেটের প্রবলেম হচ্ছে অন্যদের, আমার এখানে নেট স্পিড অনেক ভালো আছে, 1.4 মেগাবাইট পার সেকেন্ড। ব্যাঙের লেজ নাই, আচ্ছা ভুল লিখে ফেলেছি, সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই সবার কাছে আমাকে ক্ষমা করে দিবেন। দরকার আমরা কর্মসূচি চালাবো, ব্যাঙের লেজ নেই, আমরা একটা লেজ এঁকে ফেলেছি। ক্যালকুলেটর লাগবে, আমরা ক্যালকুলেটর দিয়ে অনেক বড় বড় ম্যাথ শিখে ফেলবো। ক্লাসটা মজা হয় না রবিউল ইসলাম? আমরা তো মজা করার জন্য ক্লাস করি না বাবা, আমরা শিখার জন্য ক্লাস করি। তারপরে যদি আপনার মজা না লাগে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা কুচি দেখে লেবু নিবেন, লেবুটাকে মাঝখান থেকে কাটবেন, উপরে হালকা করে সল্টের মতো লবণ ছিটাই দিবেন, তারপর মুখের মধ্যে নিয়ে একটা চিপ দিবেন, সেই লেভেলের পিনিক ভাই, ঠিক আছে? আচ্ছা, জোকস এপার্ট, মজা করেন না। ট্যালি ভালো লাগছে? ভালো লাগলেও পড়তে হবে, না লাগলেও পড়তে হবে বাবা, আইসিটি খুব কঠিন জিনিস। স্যার আজকে একটাই যাই বারবার, মানে বুঝি নাই, ব্যাংকটা খুবই সুন্দর, ইয়েস। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? ব্যাঙের তো লেজ থাকে না, লেজ মুছে দিয়েছি বাবা, এবং ব্যাঙের লেজ আঁকার জন্য আমরা গণক্ষমা কর্মসূচি চালাবো, সমস্যা নেই। ভাই ক্যালকুলেটর লাগবে কোন অধ্যায়? 3য় অধ্যায়। মাস্টার বুকে কি বোর্ড কোশ্চেন থাকবে? ইয়েস, বোর্ড কোশ্চেন থাকবে। লেজ থাকে না তো মুছে দিয়েছি বাবা। সবাই কি বুঝতে পেরেছি? মাস্টার বুক কিভাবে কিনবো, কই পাবো বলে দিবনি। স্যার আইসিটি কি খুব কঠিন? আচ্ছা, একটা ছোট পরিসংখ্যান দিই। 2025 সালে 25% শিক্ষার্থী আইসিটিতে ফেল করছে। মোর দ্যান ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা সবচেয়ে বেশি আইসিটিতে ফেল করছিল বোর্ড পরীক্ষায়। সো এবার বুঝে নেন কঠিন কি ইজি। বাট আমরা অনলাইন ব্যাচে খুব ইজি করে পড়াবো, আপনার টেনশন করা লাগবে না। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, সেই দুইটা গেল হচ্ছে আমাদের 2 রকমের সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এখন এই সংখ্যা পদ্ধতির মধ্যে আবার এখানেও শেষ না জিনিসটা। এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, এই সবগুলো আসলে আমাদের শেখা লাগবে, ঠিক আছে? আর হায়ারোগ্রাফিক, রোমান ট্যালি, অস্থানিক সংখ্যা পদ্ধতি আসলে আমাদের শেখা লাগবে না। আইসিটিতে আমাদের একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কি মুখস্থ করা লাগবে অনেক বেশি? উত্তর হচ্ছে না। আমরা সবকিছু বুঝবো, বুঝে না বুঝে পড়লে মুখস্থ আমরা করতে পারবো না। আইসিটির প্রতিটা চ্যাপ্টারে আসলে আলাদা আলাদা, প্রতিটা চ্যাপ্টারে আসলে আমরা নতুন নতুন করে জিনিসপত্র শিখবো। ভাই সহজই তো লাগতেছে, মানুষ এত কঠিন বলে কেন? তাহলে আমি একটু ভালোই পড়াই, এই জন্য আপনার সহজ লাগছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, বিগত 3 বছরে আমাদের পেইড ব্যাচে প্রায় 50,000 স্টুডেন্টের বেশি আমি পড়াইছি, এবং অ্যাকচুয়াল 50,000 স্টুডেন্ট যারা টাকা দিয়ে 10 মিনিট স্কুলের আইসিটি কোর্সে ভর্তি হয়েছে। তো আপনি চিন্তা করেন না,
ইনশাল্লাহ আপনি আমাদের কোর্সে ভর্তি হলে আপনার এত কঠিন লাগবে না আইসিটি। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতে টিচাররা সবকিছুকে মুখস্থ করতে বলে, সো তখন গ্যাঞ্জামটা বেঁধে যায়, কারণ এত এত জিনিস আসলে মুখস্থ করা কোনো মানুষের পক্ষে বাস্তবিক অর্থে সম্ভব না। সো অনেক টেকনিক আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা শিখবো, এবং আমরা আসলে মুখস্থ করতে যাব না। মুখস্থ ভাই আমার ছোটবেলা থেকে আমার সমস্যা হচ্ছে আমি মুখস্থ করতে পারি না। আমার এই জন্য আমি যখন পড়ানো শুরু করছি তখন আমি এমন ভাবে পড়ে যে মানুষের মুখস্থ করা লাগে না। আমরা কিছু টেকনিক দিব, কিছু রুলস দিব, এবং আমরা আসলে জিনিসগুলোকে বুঝে বুঝে নিজেরাই সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আপনার আসলে মুখস্থ করা লাগবে না। এবং একটা অনেস্ট কথা বলি, আমাদের কিউএনএ ক্লাস হবে সামনে। তো কিউএনএ ক্লাসে একদিন গত দিনের কিউএনএ ক্লাসে একজন বলছে যে মানে এমন একটা জিনিস টিচার ওকে মুখস্থ করতে বলছে, কলেজের টিচার, যেটা আসলে আমিও মুখস্থ করতে পারবো না, মানে এত কঠিন একটা জিনিস, এটা না বুঝে আসলে মুখস্থ করা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি অলরেডি আমরা বলে ফেলেছি যে দশমিক যে সংখ্যা, সরি স্থানিক যে সংখ্যা পদ্ধতি ছিল সেগুলাকে আসলে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, সেগুলা শেখাটা খুব কঠিন না, আমরা হয়তো আজকে শিখতে পারবো না, আজকে যেহেতু আমাদের টাইম অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমরা পেইড ক্লাসে ইনশাল্লাহ এগুলো শিখবো। তারপর আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে কিভাবে জিনিসগুলো হয়। যেমন ধরেন এটা হচ্ছে দশমিক আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এই যে জিরো দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তারপর এখানে দুই, বাট বাইনারিতে দুইটাই অঙ্ক আছে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, এরপর আর কিছু নাই। ঠিক যেমন ভাবে দশমিকে 0 থেকে 9 পর্যন্ত আছে, এরপর আর কোনো অঙ্ক নাই, তখন জোড়া লাগায় লাগায় করতে হয়। ঠিক তেমন ভাবে বাইনারিতে আবার একের পর আর কোনো অঙ্ক নাই। তো বাইনারিতে এই যে 2 থেকে জোড়া লাগানো শুরু হয়ে গেছে। এই 10 মানে আসলে 2, এই 11 মানে আসলে 3, এই 1000 মানে আসলে 4, এই 1001 মানে আসলে 5। ঠিক আছে, এই যে 106, 10 মানে হচ্ছে 6, 111 মানে হচ্ছে 7, 1000 মানে হচ্ছে 8, 1001 মানে হচ্ছে 9, আর 1010 মানে হচ্ছে 10। ঠিক আছে, এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে এগুলো কি মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে না। আমি এখন 5 মিনিট আপনাকে একটা টেকনিক শেখাই দিব, এইটা যদি আপনি শিখে ফেলতে পারেন আপনি যে কোনো অঙ্কের বাইনারি সংখ্যা বের করতে পারবেন। শিখতে চান সবাই? এটা কাজের কিছু শেখাই। আমি 5 মিনিট আপনার টাইম নিব, 5 মিনিট আপনি যে কোনো অঙ্কের বাইনারি সংখ্যা বের করতে পারবেন। শিখতে চান? যে কোনো অঙ্ক বলতে মোটামুটি আপনার 15, 16, 20 পর্যন্ত পারবেন আর কি। শিখতে চান কে কে বলেন? আমি একটা টেকনিক শেখাবো, এই টেকনিকটা বইয়েও দেওয়া নাই। ঠিক আছে, বলতে পারেন আমার সিক্রেট না, আসলে আমার সিক্রেট না, আমাকে আমার টিচার শিখাইছিল। আচ্ছা, শিখতে চান? ইয়েস। 100 রে বলে 1000, বাবারে বলতে যে ভুল হইতেই পারে, এটাতে আপনি হেসে কুটি কুটি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে হাসাতে পেরেছি 100 কে 1000 বলে, এটাতে আমি খুশি। ঠিক আছে, আচ্ছা ইয়েস, ওকে। সো ধরেন এই যে 10, এটা মানে যে 2, 11 এটা মানে যে 3, এটা কেমনে বুঝে ভাই? ঠিক আছে, এটা তো মুখস্থ করা সম্ভব না। মাঝে মাঝে কিছু টিচার বলে যে মুখস্থ করো। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাচ্ছি এটা কোনো বইয়েও দেওয়া নাই। ঠিক আছে, বাট আপনি অনলাইনে খুঁজলে হয়তো বা পাবেন, অবশ্যই পাবেন, আর এটা কোনো বইয়ে দেওয়া নাই। সো ধরেন আপনি 1, 2, 4, 8 এইভাবে আরো বাড়াইতে পারেন, বাট কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত নিয়ে আমরা ছোট ছোট অঙ্কগুলো আগে বের করার চেষ্টা করি। তো ধরেন আমি একটা বক্স কাটলাম। ঠিক আছে, এখানে কত লিখছি? 1, 1, 2, 4, 8। আপনারা কি এখানে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছেন? 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হয়, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। বেসিক্যালি প্রত্যেকবার 2 করে করে গুণ করতেছি, এবং আমাদের যদি প্রয়োজন হয় আমরা আরো সংখ্যাটাকে বাড়ায় ফেলতে পারি। ধরেন আপনাকে বাইনারিতে একটা সংখ্যা দিছে, মানে ডেসিমেলে একটা সংখ্যা দিছে 4। এখন এর বাইনারি আসলে কিভাবে বের করব? ঠিক আছে, আচ্ছা আপনি ক্যালকুলেশন করবেন এইখানে কোন অঙ্কগুলা যোগ করলে 4 হয়, কাকে কাকে যোগ করলে 4 হয়। শুধু 4 কে যোগ করলে 4 হয়, তাহলে 4 এর নিচে আপনি টুকুস করে একটা 1 বসাই দিবেন। বসাইছেন, বাদ বাকি যা আছে সব 0 হয়ে গেছে। 4 এর বাইনারি, 4 এর বাইনারি হচ্ছে 100। সামনে 0 কোনো ভ্যালু নাই, আপনি চাইলে লিখতেও পারেন 0, 100, সমস্যা নেই, বাট বেসিক্যালি 4 এর বাইনারি হচ্ছে 100।
ধরেন আপনাকে কেউ বললো 7 বের করতে, 7-এর বাইনারি কত? এখন এর মধ্যে কোনটাকে কোনটাকে যোগ করলে 7 হয় বলেন তো? একটা কম্বিনেশন আছে যেটাকে যোগ করলে 7 হবে। আগে বলেন তো কোনটাকে কোনটাকে যোগ করলে 7 হবে? যোগ করে দেখেন কোনটাকে কোনটাকে যোগ করলে 7 হবে। 8-এর সাথে 1 যোগ করলে হয় না। যোগ করে দেখি তো কোনটাকে কোনটাকে যোগ করলে 7 হবে। 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়? 4, 5, 6, 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়। কাকে কাকে ইউজ করলাম? 4-কে, 2-কে, 1-কে, 8-কে ইউজ করি নাই। তাহলে 0, 1, 1, 1 এইটা হচ্ছে আমার 7-এর বাইনারি। সামনে 0-র কোনো ভ্যালু নেই, চাইলে মুছে দিতে পারি। তার মানে 7-এর বাইনারি হচ্ছে 1, 1, 1, 111। আবারও বুঝাচ্ছি। ধরেন আপনাকে বললো 14-র বাইনারি বের করতে। কতর বাইনারি বের করতে বলছে? 14-র বাইনারি বের করতে বলছে। 14-র বাইনারি ইকুইভ্যালেন্ট কত? ডেসিমেল টু বাইনারি কনভার্সন। এখন আপনারা নিজেরা যোগ করে বলেন এখান থেকে কোন কোন অঙ্কগুলোকে যোগ করলে 14 হয়। একটাই সিকোয়েন্স বের হবে, দুইটা সিকোয়েন্স কখনো বের হবে না। কোন কোন অঙ্কগুলোকে যোগ করলে 14 হয়? হ্যাঁ, কোন কোন অঙ্কগুলোকে যোগ করলে 4 + 2 + 1, 4 আর 2 এ, হ্যাঁ ওটা তো 7-এর জন্য ছিল, 14-র জন্য। বলেন কোন কোন অঙ্কগুলোকে যোগ করলে 14 হয়? বলেন তো। 7 এটা বুঝি নাই, সমস্যা নেই, বুঝাই দিব। হিমন্ত, আপনি আমাকে বলেন তো এর মধ্যে কোন কোন অঙ্কগুলোকে যোগ করলে আপনি 14 পাবেন? আমার কথা বুঝছেন? প্রতিটাই 2 গুণ করতে হবে। এটা তো আমরা বসাই নিছি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 1, 2, 4, 8 একটা বক্সে বসাই নিছি। 8 + 4 + 2, ইয়েস 8, 4, 2 যোগ করলে 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14। লাগলো না 1, তাই 1 এ শূন্য বসাই দিছি। তার মানে 1, 1, 1, 0 = 14। এটা হচ্ছে বাইনারি, এই জন্য এখানে 2 লিখতে হয়। এটা ডেসিমেল, এখানে ছোট করে 10 লিখতে হয়, না লিখলেও সমস্যা নেই, বোঝানোর জন্য আর কি। তার মানে 14-র বাইনারি কত? 1, 1, 1, 0 এই সংখ্যাটা। এখন আপনাকে যদি কেউ বলে যে এই চার্ট মুখস্থ করা, আপনার কেমনটা লাগবে বলেন? এই চার্ট মুখস্থ করাটা কি মানে ফিজিবল? সম্ভব না ভাই, ভুলেই যাব। বাট আমি যদি এই প্রসেসটা জানি, তাহলে আপনার প্রথম দিনে উইদিন 5 মিনিটস বাইনারি বের করা শিখে গেছেন ভাই। এটা শিখতে মানুষের 2 মাস লাগে। বুঝতে পারছেন? আমরা চেষ্টা করব আমাদের কোর্সে এরকম অনেক কিছু রাখতে, যেটা দিয়ে আপনারা সবকিছু 2-3 মিনিটে শিখে যাবেন। বাট তারপর আমাদের কোর্সে 60টা ক্লাস করতে হবে আপনাকে কষ্ট করে, ঠিক আছে? 60টা বা 50টা। আচ্ছা, সবাইকে বুঝতে পারছি? তার মানে হচ্ছে আমাকে যদি একটা অঙ্ক দেয়, আমি দেখবো যে কাকে কাকে যোগ করলে ওই অঙ্কটা হয়, উপরেরটা আমরা বের করে ফেলবো। ধরেন 13 যদি আমাদেরকে বের করতে বলে, অনেকে বলে ভাই 14 বের হবে, 13 বোধহয় আপনার এই প্রসেসে বের হবে না। বলেন তো কোনটা কোনটা যোগ করলে 13 হবে? 8, 4, 12 আর 1, 13। তার মানে 13-র বাইনারি হচ্ছে 1101। আর ওই ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের মনে আসতে পারে যে ভাই এইভাবে কত পর্যন্ত বাইনারি বের করা যাবে? উত্তর হচ্ছে 15 পর্যন্ত। উত্তর হচ্ছে 15 পর্যন্ত। এখন আপনি বলতেন 15-র পরে যদি কোনো সংখ্যা থাকে, সেটা বাইনারি কি বের করতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস, পারবেন। কিভাবে? সূত্রে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ? এইখানে আমরা কত লিখছি? 1, 2 গুণ করলে 2, 2 গুণ করলে 4, 4 2 গুণ করলে 8, 8-এর 2 গুণ করলে কত হয়? 16। এইবার দেখেন আপনি আরো বের করতে পারবেন, এইভাবে আরো অনেক কিছু বের করতে পারবেন। ধরেন আপনার বললো এবার ধরেন 25, 25-এর বাইনারি কত? এইবার যোগ করে দেখেন 25 কোনগুলোকে যোগ করলে হয়। 16 অবশ্যই লাগবে। 16 আর 8-এ কত হয়? 16 আর 8-এ হয় 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে 16 আর 8, 24 আর 1, 25, 0, 0, 1, 1, 0, 0, 1। এটা হচ্ছে 25-এর বাইনারি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাকে যদি 107 দিয়ে দেয়, তখন আমি কি করতাম? কিচ্ছু না, আপনি জাস্ট বাড়াই দিবেন 32। আরো বড় সংখ্যা দিল 64। বাট এত বড় যখন হয়ে যায় তখন আসলে যোগ করে মিলানোটা একটু কঠিনই হয়ে যায়। তো তখন আমরা ক্যালকুলেটরে শিখাই দিব। ওটা 1 সেকেন্ড লাগবে, 0.1 সেকেন্ড লাগবে।
বাট ক্যালকুলেটর সবসময় পরীক্ষা হলে ছোট ছোট অঙ্কের জন্য ইউজ করাটা একটু ফিজিবল কম হয়, তখন আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। বুঝাইতে পারছি? এবং এই সূত্রটা কি, বাট প্রতিবার 2 করে গুণ করছি, 1 থেকে শুরু করছি, দ্যাটস ইট। প্রতিবার জাস্ট 2 করে গুণ করতেছি, 1 থেকে শুরু করছি। 64, 64 পরে গুণ করলে কত হয়? 60, 60, 120, আর হচ্ছে কি 128, 128। এইভাবে আমরা বাড়াই বাড়াই অনেক বড় বড় অঙ্কেরও বের করতে পারবো, বাট এত বড় অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরে করব, ছোট ছোট গুলো আমরা রাফ করব খাতায়। বুঝতে পারছেন কেউ, নাকি কেউ বুঝি নাই? নেট প্রবলেম হইছে, বুঝি নাই ভাইয়া? আচ্ছা, তাহলে আপনি রেকর্ডিংটা আবার দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, উপরের নাম্বার কি? এসে মতো মানে বুঝি না বাবা, এসা মতো? এসা মতো বলতে ইচ্ছা মতো? উপরের নাম্বার কি ইচ্ছা মতো? না বাবা, তাহলে তো মিলবে না। প্রসেস আছে না, 1, তার সাথে 2 গুণ করছি 2, তার সাথে 2 গুণ করছি 4, তার সাথে 2 গুণ করছি 8, তার সাথে 2 গুণ করছি 16। সো 1 থেকে শুরু করব, 2 গুণ করে করে বাড়াইতে থাকবো। উপরের নাম্বারটা এইভাবে বাবা, নিচের নাম্বারটা দেখবো যে সংখ্যাটা দিছে ওটা হওয়ার জন্য কোনটাকে কোনটাকে যোগ করা লাগে সেটাকে যোগ করে বের করব। আর উই ক্লিয়ার? বুঝতে পারছি? দিনা, আমাদের এখানে বাবা নেট ঠিক আছে, আপনার বাসায় নেট প্রবলেম হতে গেছে, আজকে বৃষ্টি হচ্ছে। ক্যালকুলেটরটা দেখাবো, ক্যালকুলেটরটা আমরা পেইড কোর্সে দেখাবো বাবা, না ক্যালকুলেটরটা এই ক্যামেরায় আসবে না, এই যে দেখেন ক্যামেরায় আসবে না, মানে আমি দেখাইলে আপনারা ঝাপসা দিবেন, ঠিক আছে? সেম নাম্বার কিভাবে বের করব? 1 1 1 বা 2 2 2? বুঝি নাই বাবা, 1 1 1 বা 2 2 2 বলতে ক্যালকুলেটর কিভাবে করবো আমরা কোর্সের মধ্যে দেখাবো বাবা, অন্য সেটআপে নিয়ে যাই, এই ক্যামেরা সেটআপে দেখানো যাবে না, দেখেন দেখতে পারবেন না আপনারা আমি করলো, ঠিক আছে? টেনশন করেন না। ওকে, সো ঠিক আছে, আচ্ছা। তো আপনারা এইভাবে আসলে আমরা জাস্ট 5 মিনিটে বাইনারি শিখে গেলাম। আপনাদের কলেজে কয়দিন পর ক্লাস শুরু হবে দেখেন, কলেজের টিচার যদি মুখস্থ টুখস্থ করতে বলে তখন আপনি চুপচাপ থাকেন, গ্যাঞ্জাম করার দরকার নেই, আপনার মুখস্থ করারও দরকার নেই, আপনি এইভাবে শিখে যাবেন, ঠিক আছে? ওকে, তো আপনাদের কি আমার ক্লাস ভাল লাগছে? আচ্ছা, এটা এই মাসে আমাদের লাস্ট ডেমো ক্লাস, আমাদের কোর্স শুরু হয়ে যাচ্ছে, কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা এই নেক্সট উইক থেকে আবার ক্লাস নেওয়া শুরু করব, রবিবার থেকে। সো যারা কোর্সে ভর্তি হইতে চায় রবিবারে মানে আগামীকালকে আগে ভর্তি হয়ে যান, তাহলে ক্লাসটা মিস যাবে না। দেখা যায় তো ভাইয়া? কি দেখা যায় বাবা? আমরা ইয়াতে আপনাকে দেখাই দিব, আপনি টেনশন করেন না, কোর্সের মধ্যে আমরা ক্যামেরা সেটআপ চেঞ্জ করে দেখাই দিব। যদি সেম সংখ্যা আসে 8 এর বেলায় 2 বার, যদি সেম সংখ্যা আসে 8 এর বেলায়, আসবে না বাবা কখনোই এরকম, মানে আপনি আমাকে যে সংখ্যা দেন আমি সেটা করতে পারবো। আমি কি মাস্টার বুক ছাড়া পেড কোর্সে ভর্তি হতে পারবো? ইয়েস, ফারজানা আক্তার রিফা আপনি ভর্তি হতে পারবেন। আপনাদের ওকে, সো স্যার বুঝছি, আবার একটু বুঝাই দেন। কি বাবা আরেকবার একটু বুঝাই দিব? যারা পেড কোর্সে আছেন টাটা বাই বাই, কারণ আমাদের ক্লাস শেষ। ক্যালকুলেটর তো দেখা যায়, ক্যালকুলেটর দেখা গেলে আমি আপনাকে যা করবো আপনি দেখতে পারবেন না বাবা। স্টিল আমরা ক্যালকুলেটর দেখাই দিব। এটা রেকর্ডিং কই পাবো ভাই? এটা রেকর্ডিং দেখে আর কি করবেন তারে? এটা রেকর্ডিং অ্যাপের মধ্যে পাবেন, বাট আপনি লাইভ ক্লাসে যদি ছিলেন, ক্লাস কখন শেষ হবে? ক্লাস এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা, সো সবাই আমাদের আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস চলবে। আমাদের অলরেডি 2টা বা 3টা ক্লাস হয়ে গেছে। সো ইনশাআল্লাহ আপনারা অনেক অ্যাডভান্স ছিল আজকের ক্লাস, বেশি অ্যাডভান্স না, আমরা আসলে ক্লাসে আরো বেশি অ্যাডভান্স জিনিসপত্র দেখবো। আচ্ছা, যারা বলছি ভাই রেকর্ডিং থাকবে কিনা, আমাদেরকে আবার দেখতে হবে জিনিসগুলা। ভাই আপনি তো কালকে ক্লাস আছে? ইয়েস, আমার আগামী কালকে ক্লাস আছে। বাংলা ইংলিশ আইসিটি ফি কত আমি জানি না, আমি আইসিটিটা জানি, আইসিটিটা 2000 টাকা। কিএড ক্লাসে কি হয় ভর্তি হবেন আনামিকা পাই? ইয়েস, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি যে আপনারা যারা পেইড এর আছেন তারা এখন চলে যেতে পারেন, আপনাদের হয়তো এই অংশ রিপিটেডলি দেখার দরকার নেই, ইউ অলরেডি নো কেমনে ভর্তি হইতে হয়। সো যারা জানেন না কেমনে ভর্তি হইতে হবে, বা যাদের আজকে আসলে আমার ক্লাস করার পর ভালো লাগছে, ভালো না লাগলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। যাদের মনে হচ্ছে যে ভাই আপনি আমার সাথে আইসিটি করতে চান, ভালো লেগেছে, তাদের জন্য এই অংশটুকু। সো আমরা 10, আচ্ছা একটা জিনিস আবারও ক্লিয়ার করে দিই, আমরা কখনোই ফ্রি ক্লাসে অর ডেমো ক্লাসে আমাদের সিলেবাসের 100 ভাগের 5 ভাগও শেষ করব না। তার কারণ হচ্ছে তাহলে তো এটা অন্যায় হয়ে যাবে যারা আমাদের পেড কোর্সে এনরোল, রাইট? সো আমরা জাস্ট ডেমো ক্লাস শুধুমাত্র এটা দেখানোর জন্য যে আসলে আপনার আমার পড়ানো ভালো লাগে কিনা, দ্যাটস ইট, ঠিক আছে?
আমরা চাই না আপনি না জেনে বুঝে আমাদের কোর্সে ভর্তি হন জাস্ট একটা ইয়া দেখে, কি বলে, জাস্ট একটা বিজ্ঞাপন দেখে। কিন্তু কেন আসলে এই কিবোর্ডটা কাজ করতেছে না আমি তো এটা বুঝতেছি না। একটা সেকেন্ড আমাকে টাইম দেন। আচ্ছা, সো আপনারা জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পর 10 লিখবেন। 10, হাই হাই, কেন কাজ করে না, কি সমস্যা? একটা সেকেন্ড। আপনারা জাস্ট নরমালি গুগলে যাবেন, গুগলে যে 10 লিখবেন, ঠিক আছে, 10 ms, জাস্ট এটা লিখলেই আপনারা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে আসবেন। সো অলরেডি আপনারা জানেন 10 মিনিট স্কুলের ওয়েবসাইট কোনটা, আপনারা ওয়েবসাইটে ক্লাস করছেন বা অ্যাপে ক্লাস করছেন। সো আপনি ওয়েবসাইট অথবা অ্যাপ যেখানেই থাকেন না কেন, এই যে সার্চ বার এটা আপনার কাছে আছে, সেই সার্চ বারে আপনি দুইটা জিনিস লিখবেন, একটা হচ্ছে এইচএসসি, আপনার ব্যাচ কত 27, একটা স্পেস দিবেন আইসিটি, একটা ইন্টার প্রেস করবেন। প্রেস করলেই অলরেডি 3088 জন ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সটাতে। আপনি এই যে দেখতে পারবেন আইসিটি 27 অনলাইন ব্যাচ, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার সুন্দর মতো একটা ইয়া চলে আসছে। আচ্ছা, এখানে আমার একটা ভিডিও আছে, কম্পিউটার কি লাগবে কিনা এরকম কিছু একটা, যাই হোক। আচ্ছা, তো এখানে আপনি পুরো কোর্সের ইন্টারফেসে চলে আসছেন। এখানে আমাদের কতটা কি আছে সবকিছু আমরা বলে দিচ্ছি একটু পরে। আমি আইসিটি ক্লাস আমাদের 5টা থেকে শুরু হবে নেক্সট উইক থেকে। এই উইকে 4:30 হবে, নেক্সট উইক সম্ভবত 5টা, আমি একদম শিওর না। বাট আপনাদের ওই যে অনেকের কলেজের কথা চিন্তা করে আমরা টাইমটা চেঞ্জ করতেছি, 5টা থেকে শুরু হবে নেক্সট উইক থেকে। কলেজ খুললেও ডে শিফটেরও ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাস। ক্লাস টাইম চেঞ্জ করে আমরা 5টা করে দিচ্ছি, ঠিক আছে, এই উইক না নেক্সট উইক আপনাদের কলেজ শুরু হলে। আচ্ছা, তো এখানে কোর্সটি কিনুন অপশন আছে, 3000 টাকাতে কিনা লাগবে না, টেনশন করেন না, আমি এখনই প্রোমো বলে দিচ্ছি, নো টেনশন। কোর্সটি কিনুনে ক্লিক করবেন। কিনুনে ক্লিক করার পরে এখানে আসলে মাস্টার বুক অ্যাড করার অপশন আছে, 600 টাকা, চাইলে অ্যাড করতে পারেন, চাইলে নাও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। মাস্টার বুক কোর্সে ভর্তি হলে আপনি অ্যাপের মধ্যে পেয়ে যাবেন যদি প্রিন্টেড ভার্সন না চান, আর প্রিন্টেড ভার্সন চাইলে অ্যাড করতে পারেন। প্রোমো কোড যোগ করুন, এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস লিখবেন, JAKI আমার নামটা, HSC 27, এইটা দিয়ে একটা সাবমিট বাটনে ক্লিক করবেন। করলে সাথে সাথে আপনার 1000 টাকা কমে যাবে। বাট এটা কিন্তু খুব বেশি দিন নাই, হয়তো বা 3-4 দিন বা 7 দিন থাকতে পারে। আচ্ছা, তো আপনি দেখেন এই কথাটা লিখলেই কোর্সের প্রাইস মাত্র 2000 টাকা হয়ে গেছে। এখন কি লিখতে হবে, জাকি JAKI ছোট হাতে HSC 27, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে 2000 টাকা কোর্স ফি, এটা কিসের জন্য? এটা হচ্ছে ফুল সিলেবাস, কোনো সাইকেল টাইকেল নাই আমাদের, কোনো সব ভুগিযুগি নাই, ফুল সিলেবাস আইসিটিতে। পুরা বইয়ের সিলেবাসের জন্য 2000 টাকা। এই কোর্স কতদিন চলবে? 8 মাস লাইভ ক্লাস হবে। এবং কোর্সের অ্যাক্সেস কতদিন থাকবে? আপনার এইচএসসির আইসিটি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যাবে অ্যাক্সেস। সেটা বেসিক্যালি 2 বছর আপনার কাছে থাকবে, 2 ইয়ার্স। আপনার সমস্ত কিছু আপনি কোর্সে 2 বছর ধরে অ্যাক্সেস করতে পারবেন। পরীক্ষা বলেন, রেকর্ডেড ক্লাস বলেন, যা ইচ্ছা তাই সবকিছু 2 বছর থাকবে। এক্সেপশনাল লাইভ ক্লাস 8 মাসে শেষ হয়ে যাবে, বিকজ আমরা চাই কলেজের আগে আগে সিলেবাস শেষ করতে। এখন ধরেন এই 8 মাস পরে কি আপনারা আর কোনো সার্ভিস পাবেন না? সমস্ত সার্ভিস পাবেন এক্সেপ্ট লাইভ ক্লাস। এবং আরো একটা মজার জিনিস বলে রাখি, আমাদের এই কোর্সে 2 বছর ধরেই কিউএনএ ক্লাস চলবে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার, মানে 8 মাস লাইভ ক্লাস প্লাস আরো আপনার এইচএসসি পরীক্ষার মোটামুটি টেস্ট পরীক্ষা পর্যন্ত ধরে রাখেন কিউএনএ ক্লাসও চলবে, ঠিক আছে। কিউএনএ ক্লাসগুলো কিরকম? কিউএনএ ক্লাস হচ্ছে প্রতি 2 সপ্তাহ পর পর, এখন আপাতত আছে, সামনে হয়তো বা প্রতি সপ্তাহেও হইতে পারে, যদি প্রয়োজন মনে করেন, আপনারা যদি বলেন তখন প্রতি সপ্তাহ হইতে পারে। সেটা হচ্ছে জুম অ্যাপে আমরা আসি, আমিই বসি, অন্য কোনো টিচার না, বা আমাদের রাফিদ ভাইয়া বসে আপনার যত সমস্যা, আজকের ক্লাসে হয়তো এমন হইতে পারে না যে আমি হয়তো 5টা জিনিস বুঝি নাই ভাইয়া, 5টা জিনিস বুঝাইছেন, 4টা বুঝছি, 1টা বুঝি নাই। তখন আপনি এই জুম অ্যাপে মাইক অন করে, গুগল মিটের মতো মাইক অন করে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই জায়গাটায় না এই লাইনটা বুঝি নাই, বা এই অঙ্কটা না করায় দেন, বা আমার কলেজে না একটা অঙ্ক দিছে, আপনি কি আমাকে এটা সলভ করায় দিবেন? উত্তর হচ্ছে ইয়েস।
ভাইয়া আমি না অমুক একটা বইয়ে একটা অঙ্ক পাইছি যেটা আপনি ক্লাসে করার নাই, আপনি কি সলভ করায় দিবেন? উত্তর হচ্ছে ইয়েস। আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি তো এখন ক্লাসে পঞ্চম অধ্যায় পড়াচ্ছেন, আমার না 3 নাম্বার অধ্যায়ে একটা সমস্যা আছে, আপনি কি সলভ করায় দিবেন? উত্তর হচ্ছে ইয়েস। ভাইয়া আমার না ইন্ডিয়ার কোন একটা কলেজের একটা আইসিটি কোশ্চেন অনেক ভাল লাগছে, আপনি কি আমাকে সলভ করায় দিবেন? উত্তর হচ্ছে ইয়েস। বাট এটা শুধুমাত্র আইসিটির জন্য, নট আদার সাবজেক্ট। আদার সাবজেক্টের ক্ষেত্রে সেটা আদার সাবজেক্ট, এটা টিচার টু টিচার ডিফারেন্ট হয়। বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে সম্ভবত যেই চ্যাপ্টার পড়াই বা যেই চ্যাপ্টারে ক্লাস হয় ওই উইকে ওইটার পরে কোশ্চেন করতে দেয়, আমি যতটুকু জানি। বাট যে অন্যরকমও হইতে পারে, বা ফিজিক্স ম্যাথ থেকে হয়তো এরকম সিস্টেম আছে। বাট আইসিটি, আমি আমার কোর্সের কথা বলবো শুধুমাত্র, আইসিটির ক্ষেত্রে ইউ ক্যান আস্ক এনিথিং ফ্রম এনিওয়্যার, আই ডোন্ট কেয়ার। আপনার কোশ্চেন আছে তার মানে আমি উত্তর করব। বুঝতে পারছি? আপনার কোশ্চেন থাকা মানে আমরা উত্তর করে দিব। এবং আমরা এই কোর্সটা যেহেতু আমি হচ্ছে কোর্সে কিউএনএ ক্লাসগুলো আমি নিব ম্যাক্সিমাম টাইমে আমি নিব। সো আপনাদের কোনো টেনশন নাই। আপনি যদি বলেন যে ভাই আমি কোর্সে আপনাকে একদিন কোশ্চেন করতেছি বাট আপনি উত্তর দিচ্ছেন না, আপনি বলছেন যে রাত হয়ে গেছে আজকে করবো না, তাহলে আপনি রেকর্ডিংটা রেখে দেন, আমাকে তখন দেখাবেন যে ভাই আপনি তো আসলে বলছিলেন যে আমি আমার কলেজে কোশ্চেন দিলে আপনি সলভ করে দিবেন, বাট আপনি কেন করতেছেন না। হইতে পারে অনেক সময় এরকম হইতে পারে যে হয়তো একদিন অনেক রাত হয়ে গেছে আপনি চলে যাচ্ছেন, সেটা আলাদা বিষয়। বা আমার হয়তো শরীর খারাপ লাগছে বা কোনো কিছু হয়েছে, আমি বলছি নেক্সট ক্লাসে করে দিব, বাট করে আমি দিবই ভাই। আপনি সেটা যে কোনো বোর্ড যে কোনো কিছু নিয়ে আসেন। আপনি ধরেন বরিশাল বোর্ডের, আপনার মনে হয়েছে ভাই আমার বরিশাল বোর্ডের কোশ্চেন গুলা নিজে নিজে সলভ করে 5টা পারবো না, এটা জাকির ভাইকে সলভ করে দিতে চাই, আমি সলভ করাই দিব। আপনারা মাল্টিপল মানুষ মাল্টিপল বোর্ডের আছেন না, যে মনে হইতে পারে যে আমি আমার বোর্ডের সবগুলো সলভ করতে চাই, করেন আপনি, আপনি করেন সবগুলা। 3টা আটকে পারতেছেন না, 5টা পারতেছেন না, 10টা পারতেছেন না, আমার কাছে আসেন, আমি সলভ করাই দিব। সো অ্যাজ ইউর হোম টিউটর, আপনি যদি বাসায় একটা টিচার রাখতেন 2 বছরের জন্য, আপনি যে সার্ভিসটা পাইতেন কাছাকাছি সার্ভিসে আমরা আপনাকে আইসিটি কোর্সের জন্য দিব। আপনি কিন্তু এই রেকর্ডিং নিয়ে বাংলা টিচারের কাছে যে বলতে পারবেন না যে জাকি ভাই বলছে মানে আপনাকেও দিতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা আমার এডিশনাল, এটা শুধুমাত্র আইসিটি কোর্সের ফিচার, নট আদার কোর্সেস। সো এটা নিয়ে কিন্তু গ্যাঞ্জাম করা যাবে না, ঠিক আছে? উনারা কিন্তু প্রতি সপ্তাহেরটা প্রতি সপ্তাহে করবে, আগে পিছে হয়তো বা করবে না, করবে কিনা আমি জানি না, ইউজুয়ালি এখন যতটুকু জানি করবে না। তো এইটার রেকর্ডিং ওখানে নিয়ে গেলে হবে না। আমি যদি না করে দিই, আপনি রেকর্ড করে রাখেন, আমাকে দেখাবেন যে ভাই আপনি বলছিলেন যে আমার কলেজের কোশ্চেন আপনি সলভ করে দিবেন, আপনি করাচ্ছেন না। এরকম আমি কখনো বলবো না। 2 বছর ধরে মানে 2টা ব্যাচ, 25 ব্যাচ 26 ব্যাচ, 2 ব্যাচে কিউএনএ নিতেছি। এমনও রেকর্ড আছে আমি 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে কিউএনএ নিই। আমার স্টুডেন্টের প্রবলেম আছে মানে আমার প্রবলেম। সো আপনার আইসিটির যে কোনো প্রবলেম মানে আমার প্রবলেম। এখন প্রশ্ন হলো ভাইয়া জুমে কিভাবে অ্যাড হবে? আমরা লিংক দিয়ে দিব। আমরা প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ পর পর যখন ক্লাস হবে, আপাতত 2 সপ্তাহ পর পর নিচ্ছি, বাট আমার ইচ্ছা আছে 3 চ্যাপ্টারে যে প্রতি সপ্তাহে কনভার্ট করে ফেলবো। কারণ 3 চ্যাপ্টারটা একটু কঠিন, তো আজকে যেটা দেখাইলাম প্রতি সপ্তাহে নেওয়ার ইচ্ছা আছে, এখনো শিওর না, বাট 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর আর কি, মাসে 2টা আমরা শিওর নিব। বেশিও নিতে পারি, লাগলে বেশিও নিব, যদি এমন দেখি যে অনেক কোশ্চেন আসছে অ্যান্সার করতে পারছি না, বেশিও নিব। ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন ছিল রিপ্লাই দেন, এখন আমি আপনাদের কোশ্চেনের রিপ্লাই দিচ্ছি। ভাই একটু বলবেন কিউএনএ ক্লাসে কিভাবে অ্যাড হবো? আমরা শিখাই দিব। আপনি যখন কোর্সে এনরোল করবেন তখন আমরা আপনাকে শিখাই দিব, ঠিক আছে? সাইলা চৌধুরী, আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না। আপনি যখন কোর্সে এনরোল করবেন পেইড ক্লাসে আমরা শিখাই দিব, দেখাই দিব যে আপনি কিউএনএ ক্লাসগুলোতে কিভাবে জয়েন করবেন, কিভাবে মাইকে কথা বলবেন, সবকিছু আমরা দেখাই দিব। আপনি সরাসরি কথা বলতে পারবেন, আপনি সরাসরি কোশ্চেন দেখাইতে পারবেন, আপনি সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাইন্যান্স, আইসিটি, হিসাব বিজ্ঞান সব করবো, সফর করতে পারেন, সমস্যা নেই। বাট আইসিটি কোর্স আপনি আলাদা করে কিনতে পারবেন। পেন বা পান বাই টেক কেয়ার কিসের নিজের বুঝি নাই। ভাইয়া ক্লাস ভালো লাগলো বাট ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ভর্তি হতে পারলাম না ভাইয়া। ভাই আমি আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে 2000 টাকার কমে আপনি চাইলেও কোথাও আইসিটি পড়তে পারবেন না। আপনি যদি অফলাইনে পড়েন তাহলে প্রতি মাসে আপনাকে 1500 টাকা করে দেওয়া লাগবে বা 2000 টাকা করে দেওয়া লাগবে প্রতি মাসে, এটা 2 বছরের জন্য। সো এর কমে তো ভাই আর কোথাওই নাই। আর অন্য জায়গায় 3500 4000 টাকা আছে। ভাই আমি অলরেডি এনরোল, গ্রেট। ওসিটি আইসিটি কোর্স কিনলে হবে ভাইয়া? মানে বুঝি নাই। অক্টোবরে কিনবেন? অনেক লেট হয়ে যায় অক্টোবর, আমি বলবো সেপ্টেম্বরে কিনে ফেলেন। বলছে 10,000 টাকা লাগবে বলে, কে বলছে 10,000 টাকা লাগবে?
ভুয়া কথা কে বলছে আপনাকে এরকম? 2000 টাকা কোর্স ফি। যদি বই কিনতে চান 600 টাকা অ্যাড হবে, বই না কিনতে চাইলেও আপনি কোর্স কিনতে পারবেন। বাট আমি বলবো যে যদি খুব বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে বইটা কিনে নিন একসাথে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আপনার জন্য, পড়া বুঝতে সুবিধা হবে। আপনার অন্য কোনো গাইড কেনা লাগবে না। তো গাইড কিনতে গেলে আপনার 600 টাকায় লাগতো, এর কম ছাড়া, বেশি ছাড়া কম লাগার সম্ভাবনা নাই, বুঝছেন? আইসিটি গাইডের দাম বোধহয় 700-800 টাকা, আমাদের বইয়ের দাম হচ্ছে 600 টাকা। কারণ কি? কারণ হচ্ছে বইয়ে কোনো প্রফিট করি না আমরা, একদম সত্য কথা। জাস্ট প্রিন্টিং কস্ট আর আপনাদের পাঠানোর কস্ট, কোনো ডেলিভারি চার্জ নাই, ডেলিভারি চার্জ ফ্রি। ঢাকার বাইরে পাঠাতে 120 টাকা লাগে। তো বইয়ের দাম বেসিক্যালি 420 টাকা, 480 টাকা। আচ্ছা, তো যাদের মনে হচ্ছে 10,000 টাকা লাগবে কোর্স কিনতে, ভাই আপনি নিজে নিজে, কাউকে বলার দরকার নেই, আপনি নিজে নিজে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকে এইচএসসি 27 আইসিটি একটু তো পাকতে হবে, এইটা লিখে সার্চ করবেন, 3,000 টাকা দেখাবে, জাকি ভাইয়ের নাম নিবেন, 2,000 টাকা হয়ে যাবে, শেষ। জাকি ভাইয়ের নাম নিবেন, 2,000 টাকা হয়ে যাবে। বই চাইলে অ্যাড করতে পারবেন 2,600 টাকা। প্রোমো কোড জাকি এইচএসসি 27। খবরদার কাউকে দিবেন না টাকা। 10,000 টাকা কেন কিনবেন? 2,000 টাকা করে 10,000 টাকায় পাগল নাকি? জাকি এইচএসসি, ছোট হাতের এইচএসসি। সবাই কি স্ক্রিনশট নিয়েছেন প্রোমো কোডের? সবাই কি প্রোমো কোডের স্ক্রিনশট নিয়েছি? জাকি কালকের মধ্যে এইচএসসি 27, 2,000 টাকা মাত্র, ফুল আইসিটি সিলেবাস। আমি নিজে 2018 সালে 1,500 টাকা প্রতি মাসে দিয়ে আইসিটি করতাম, সত্য কথা। দুইজন স্যার ফাইন্যান্স হিসাব বিজ্ঞান 5,500। হ্যাঁ, ফাইন্যান্স হিসাব বিজ্ঞানের কোর্সের দাম ফ্রি। আইসিটি বলে 3,000, বাট আপনি যদি এইটা ইউজ করেন জাকি এইচএসসি 27, তাইলে আপনার 2,000। আমি আপনাদেরকে বলে আপনাদের কারোর কথা শোনার দরকার নাই, আপনারা নিজেরা ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন। সবার বিকাশ আছে না? বিকাশ আমাদের মোটামুটি সবারই আছে, না থাকলে আব্বু আম্মু অথবা ফ্রেন্ডের বিকাশ নিয়ে নিব। নিজের মোবাইল নাম্বার দিয়ে কোর্সে তো অলরেডি ইনরোলড, আমরা মানে অ্যাপে তো আমাদের লগ ইন করাই আছে। আমরা কিচ্ছু না, জাস্ট এই প্রোমো কোডটা জাকি এইচএসসি 27 এটা ইউজ করে 2,000 টাকা কিনবো। অন্য কারোর সাথে কথা বলার মানে অন্য কারোর সাথে কথা বলে 3,000 টাকা করার কোনো দরকার নেই। ভাই ক্লাস টাইমটা বলেন, আমার ব্যাচ থাকে। ক্লাস টাইম হচ্ছে 5টা থেকে, ঠিক আছে? 5টা থেকে 6টা 30, 6টা 30 নেক্সট উইক থেকে। এই উইকে 4টা 30 থেকে, নেক্সট উইক থেকে 5টা থেকে 6টা 30 হয়ে যাবে। বুঝাইতে পারছি? প্রোমো কোড ইউজ করলে 1,000 টাকা কমে যাবে, নাইলে তো 3,000 টাকায়, না হলে আসলেই 3,000 টাকা। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি কিভাবে কোর্সে এনরোল করতে পারবো? কোর্স নিয়ে কোনো কনসার্ন আছে? কোর্সে 55টা প্লাস লাইভ ক্লাস প্লাস কিউএনএ ক্লাস, সো প্রায় 70-75টা ক্লাস হবে। প্রথম 10 মিনিট ক্লাস করছি। আচ্ছা তারিফ, ঠিক আছে, সমস্যা নেই বাবা। আপনি চাইলে পরবর্তীতে রেকর্ড নিন। কমার্স কোর্স কিনতে চাই, কত টাকা নিবে? ফুল কমার্স কোর্স হচ্ছে 5,500 টাকা। আর কমার্স কোর্স প্লাস আইসিটি এরকম কোনো বান্ডেল নাই, ঠিক আছে? আইসিটি কোর্স আপনাকে আলাদা কিনতে হবে, কমার্স কোর্স আলাদা কিনতে হবে, ঠিক আছে? ওকে, কারো কোনো কনফিউশন আছে কোর্সে কিভাবে ভর্তি হব? সো কালকে, ইয়েস, এভরিডে না বাবা, রবিবার আর হচ্ছে আপনার বুধবার, সপ্তাহে 2 দিন করে, সপ্তাহে 2 দিন করে। প্রতিদিন পর আইসিটি বলে এত পড়া কেমনে পড়বেন, অন্য পড়া কেমনে পড়বেন? সপ্তাহে 2 দিন করে। সপ্তাহে কয় দিন? সপ্তাহে 2 দিন করে, ঠিক আছে? সোশ্যাল অ্যাকাউন্ট না, সোশ্যাল অ্যাকাউন্ট লাগবে না। টেন স্কুল থেকে কল দিচ্ছে, তারা বলছে 7,000 টাকা বাংলা ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যাকাউন্টিং। এটা তো আসলে বাবা আমি বলতে পারবো না, বাট আপনি চাইলে শুধুমাত্র 2,000 টাকা দিয়ে আগে আইসিডিতে ভর্তি হতে পারবেন। পরবর্তীতে আপনি যদি অন্য কোনো কোর্স অ্যাড করতে চান তখন আপনাকে অলরেডি আরো ডিসকাউন্ট দিবে, যদি আইসিডিতে ভর্তি হওয়ার পরে আবার অ্যাড করতে চান। তো আপনি নিজে নিজে আসলে সম্ভবত সবগুলো অ্যাড করে নিলে তখন হয়তো আইসিটির প্রোমোটা একটু কমে যেতে পারে, আই এম নট শিওর। বাট আপনি চাইলে শুধুমাত্র আইসিটি এই প্রোমো কোডটা ইউজ করে 2,000 টাকায় কিনতে পারবেন। আর্টস কোর্স প্রাইস আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না, সম্ভবত 5,500, বাট ওটার সাথে আইসিটি ইনক্লুডেড না। সপ্তাহে 2 দিন হবে ভাই, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন। ক্লিয়ার? বই পরে নেওয়া যাবে কিনা? ইয়েস, আপনি এখন শুধু 2,000 টাকা দিয়ে কোর্স কিনে পরে বই নিতে পারবেন। পেড ক্লাস কি পরে দেখা যাবে? ইয়েস, পেড ক্লাসের রেকর্ডিং অলওয়েজ অ্যাপে থাকে, সমস্ত পেড ক্লাসের রেকর্ডিং সবসময় পাবেন। ক্লিয়ার?
পেড ক্লাস কি রিপিট দেখা যাবে? ইয়েস, পেড ক্লাস রিপিট দেখা যাবে। ঠিক আছে, ভর্তির টাইম কতদিন? ভর্তির টাইম তা তো জানি না, আপনি চাইলে 2-4 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন। প্রোমো কোড কতদিন থাকবে আমি আসলে জানি না, বাট ভর্তি আপনি আসলে হইতে পারবেন, অনেক দিনই হইতে পারবেন। ঠিক আছে, বাট আপনি ক্লাস মিস করবেন যে পরে ভর্তি হলে। প্রোমো কোডটা আবার এই যে বলে দিচ্ছি, জাকি এইচএসসি 27, হ্যাঁ লিখে দিয়েছি তো, জাকি এইচএসসি 27, এটা হচ্ছে প্রোমো কোডটা। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি আপনাকে এখানে লিখে দিচ্ছি, এখানে জে এ কে আই, জাকি। আচ্ছা চিকন কালিতে লিখি, যেমন বুঝতে পারতেছেন না অনেকে। জে এ কে আই, জাকি এইচএসসি 27। ঠিক আছে, শুধু আইসিটি সাবজেক্ট, ইয়েস শুধু আইসিটি সাবজেক্টে এনরোল করতে পারবেন, মাত্র 2000 টাকা ফুল কোর্স, 2 বছরের। ঠিক আছে, লিঙ্ক তো আসবে না। কিসের লিঙ্ক চাচ্ছেন? লিঙ্ক লাগবে না, কেউ কোনো লিঙ্কে যাওয়ার দরকার নাই, আপনার কারোর হেল্পও নেওয়ার দরকার নাই, আপনি ডিরেক্ট ওয়েবসাইট থেকে কিনে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনি ডিরেক্ট ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। 3000 টাকা দিয়ে এই কোর্স কিনবেন না, কারণ লিঙ্ক থেকে কেউ যদি বলে 3000 টাকা দিয়ে কিনে দিব, এটা করবেন না ভাই। পরে ভর্তি হলে কি রেকর্ড পাবো না? পরে ভর্তি হলেও রেকর্ড পাবেন। অ্যাকাউন্টিং এ কি কোনো প্রোমো কোড? আমার কাছে তো নাই বাবা, আমার কাছে তো আইসিটি আছে। আপনারা চাইলে শুধু আইসিটি কিনে পরবর্তীতে অন্যগুলো অ্যাড করে নিতে পারবেন, তখন আপনি ডিসকাউন্টে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি ডিসকাউন্টে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যখন একটাতে ভর্তি হবেন তখন আপনাকে নিজে থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, পরে ভর্তি হলো রেকর্ড ক্লাস পাবেন, বাট কিউএনএ ক্লাসগুলো তো মিস হয়ে যাচ্ছে, কিউএনএ ক্লাস তো রেকর্ডিং থাকে না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ভর্তি হইতে চান এখনই ভর্তি হয়ে যান, এই সপ্তাহের মধ্যে। ভর্তি না হইতে চাইলে, আপনার যদি আমার ক্লাস ভালো না লাগে, অবশ্যই বাবা ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, বাংলা ইংলিশ আইসিটি তে কি প্রোমো কোড ইউজ করতে পারবো না? এটা শুধুমাত্র আইসিটি তে পারবেন। পরে ভর্তি হলে ক্লাস রেকর্ডিং পাবেন। ভাইয়া ক্লাস এন্ড? ইয়েস ক্লাস এন্ড, ক্লাস শেষ হয়ে গেছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি, আদারওয়াইজ ক্লাস শেষ। কারোর কোনো প্রশ্ন আছে আর ভাইয়া? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি, আদারওয়াইজ ক্লাস শেষ, আপনারা চলে যেতে পারেন। যাদের কোনো প্রশ্ন নাই তারা আমরা চলে যেতে পারি, চাইলে সমস্যা নেই। 8 মাস পর কি আবার কোর্স কিনতে হবে? না, আর কোর্স কিনতে হবে না। এই কোর্স 2 বছর আপনার থাকবে, আর কোর্স কিনতে হবে না 8 মাস পরে। সমস্ত কিছু 2 বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে, ঠিক আছে তারিফ। যারা ইয়াতে আছেন, ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং একসাথে ক্লাস নিতে চাচ্ছি, তো আপনি 16910 তে কল করেন, সেটা হবে। বিআই কোর্সে কি উইকে 2 দিন করে হবে? না, এটা বিআই না, এটা আইসিটি কোর্সের কথা বলছি আমি। আইসিটি কোর্সে 2 দিন করে হবে, বিআই কোর্সে 2 দিন করে হবে না, 6 দিন করে হবে। ওকে বাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। পরে ভর্তি হলে কি রেকর্ড পাবো না? পাবেন, পরে ভর্তি হলে রেকর্ড পাবেন, বাট লাইভে জয়েন করেন। ঠিক আছে, না হলে লাইভে না থাকলে আপনার কোশ্চেন গুলো তো আমি নিতে পারবো না। রেকর্ডেড ক্লাস থেকে আপনি কোশ্চেন করতে পারবেন? পারবেন না তো বাবা। জয়েন কিউএনএ ক্লাসে জয়েন হব, কিউএনএ ক্লাসে আমরা আপনার কোর্সে আসেন, আমরা দেখাই দিব। 8 মাসেই সব শেষ হয়ে যাবে ভাইয়া? ইয়েস, আমরা 8 মাসে সিলেবাস শেষ করব। আমরা তাড়াতাড়ি সিলেবাস শেষ করব, যাতে আসলে আপনাদের কি বলে কোনো কলেজে, একদম কলেজে যেটাই দিবে সেটার জন্য আপনারা পারেন। ঠিক আছে, এবং তার আগেও আমরা সমস্ত রেকর্ডিং দিয়ে দিব, 26-এর সমস্ত রেকর্ডিং পেয়ে যাব। ঠিক আছে আনোয়ার, আমরা 26-এর সমস্ত রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ।
ঠিক আছে? ওকে, আচ্ছা আনোয়ার, আপনি চাইলে আমার কাছে শুধু আইসিটিটা প্রোমো আছে, আপনি শুধু আইসিটিতে এনরোল করতে পারেন, পরবর্তীতে আপনি বাংলা আর ইংলিশ অ্যাড করে নিতে পারবেন উইথ ডিসকাউন্টেড প্রাইস। ঠিক আছে? বাংলা ইংলিশ আইসিটির কম্বাইন্ড কোনো প্রোমো আমার কাছে নাই। সিকিউ কিভাবে পরীক্ষা নেবেন? সিকিউ আমরা চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা নিব। ঠিক আছে? সিকিউ প্রতি চ্যাপ্টার শেষ হলে আমরা পরীক্ষা নিব, এমসিকিউ পরীক্ষা প্রতিদিন হবে প্রত্যেকটা ক্লাসের পরে আর কি। তো আমাদের যতগুলো লাইভ ক্লাস ততগুলো এমসিকিউ পরীক্ষা, প্লাস এমসিকিউ উইকলি পরীক্ষা, প্লাস এমসিকিউ মান্থলি পরীক্ষা, দেন চ্যাপ্টার ওয়াইজ সিকিউ পরীক্ষা। ঠিক আছে? ওকে, আর কোনো কনফিউশন? আশা করি আর কোনো কনফিউশন নাই। সবার সাথে আমরা কোর্স কিন্তু অনলাইন, আপনি জাস্ট ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে কোর্স কিনে ফেলেন ভাইয়া। ঠিক আছে? ওয়েবসাইটে সার্চ করলেই হবে। ভাই এমইউ স্কুল থেকে ওয়েবসাইটে কল আসলে আমি রিসিভ করতে পারি না। আপনার রিসিভ করার দরকার নেই বাবা, কষ্ট করে আপনি জাস্ট এখানে সার্চ করে আইসিটি 27 এইচএসসি 27 আইসিটি সার্চ করলে এটা পেয়ে যাবেন। দেন এটা হচ্ছে গিয়ে আপনার এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার প্রোমো কোডটা ইউজ করবেন, করলে 2000 টাকা হয়ে যাবে। এর থেকে কমে কি আপনি কল দিয়ে কিনতে পারবেন? উত্তর হচ্ছে না। দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট অ্যাভেলেবল। এর থেকে কমে, এর থেকে বেশি দিয়ে আপনাকে কেনা লাগতে পারে, বাট এর থেকে কমে আপনি কিনতে পারবেন না। ঠিক আছে? 2000 টাকা ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ইন দিস কোর্স। এর থেকে বেশি ডিসকাউন্ট আর নাই। ঠিক আছে? তো আপনি অন্য কোনো প্রোমো বা সরাসরি কল দিয়ে কিনলে কি আপনি এর থেকে কমে কিনতে পারবেন? উত্তর হচ্ছে না। সর্বোচ্চ ডিসকাউন্টে 1000 টাকা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, বাই বাই।